যদি 1 ঘন্টা টাইম যদি মনে করে বের করি, ওই টাইমটা যদি মার্কেটে ঢুকি দেখা যাচ্ছে মার্কেট খারাপ। হ্যাঁ আচ্ছা, এই টাইমটা বের করার চেষ্টা করবেন সন্ধ্যার পরে বা দুপুরের পরে, বাংলাদেশি টাইম আর কি। আনুমানিক টাইম কয়টায়? আনুমানিক 2টা থেকে আপনি করতে পারেন, 2টা, 4টা, 6টা, 7টা এরকম দিকে আপনার মার্কেট মোটামুটি ভালো থাকে আর কি। ওই টাইমগুলোতে ট্রেড করে সাধারণত। তো বিপুল ভাই, আমাদের এই প্রবলেমটাই হচ্ছে যে রাতে 10টার আগে ফ্রি হইতে পারি না। আচ্ছা, না 10টার পরে মার্কেট খারাপ হয়ে যায়, তখন ভোলাটিলিটিটা কোনো সময় হাই থাকে আবার কোনো সময় একদম লো হয়ে যায়, বুঝছেন, মানে বাই সেলটা কমে যায় তখন, বুঝছেন। সেটাই দেখতেছি সেরকমই। ওকে, তো আমরা আজকের ক্লাসে আলোচনা করব 5 মিনিট স্ট্র্যাটেজি, 5 মিনিটের উপরে ট্রেড নেওয়া। কারণ হচ্ছে 1 মিনিটের ট্রেড অনেকেই নিতে আসলে হয়, মানে কি হয়, রেজাল্ট এক সময় ভালো হয় আবার অনেক সময় খারাপ থাকে। আমি যখন শুরুর দিকে শুরু করছিলাম তখন 1 মিনিট দিয়ে কাজ করতাম, কিন্তু মাঝখানে আমার 1 মিনিটের রেজাল্ট অনেক খারাপ ছিল। পরে আমি 5 মিনিটের স্ট্র্যাটেজি, 5 মিনিটের টাইম ফ্রেম দিয়ে অনেক ট্রেড করছি। আর আপনি একটা কনফিডেন্ট পাবেন 5 মিনিটের উপরে যখন ট্রেড করবেন। আর আপনার যাদের ধৈর্যটা আছে তাদের জন্য মূলত এই বাইনারি অপশন। আর ধৈর্যের পরীক্ষা হইতেছে 5 মিনিটের উপরে। 5 মিনিটের উপরে যখন ট্রেড নেবেন, 5 মিনিট পরে ট্রেড ক্লোজ হবে, সেই অনুযায়ী আপনার ট্রেড লস হবে, উইন হলে পরবর্তী ডিসিশন আবার নেবেন। তো 5 মিনিট অপেক্ষা আপনাকে করতেই হবে। তো এই অপেক্ষাটা যাই করতে পারবে সে হচ্ছে বাইনারিতে টিকে থাকতে পারবে। ভাই আমি তো ভাবছিলাম আমার এখানে, আমি তো ওইটা তো দৌড় মারছি, বাইরে গেছি। হ্যালো ভাই, কথাটা বুঝি নাই ভাই, আবার বলেন। আচ্ছা, ভাই কথাটা আটকে গেছিল ভাই। এখন এখন ঠিক আছে? ভাই এখন ঠিক আছে, আবার একটু কষ্ট করে যদি বলতেন তাহলে উপকার হইতো। ওকে, ঠিক আছে। বললাম যে আপনার 5 মিনিট স্ট্র্যাটেজি, আমি যখন কাজ করতাম শুরুর দিকে তখন 1 মিনিট টাইম ফ্রেমে প্রথম শুরু করছিলাম। তারপরে মাঝখানে আমার 1 মিনিটের ট্রেডগুলা অনেক সমস্যা হইতো, মানে রেজাল্ট খারাপ হইতো, ফলে আমি 5 মিনিটের উপরে টাইম ফ্রেমের উপরে ট্রেড করতাম। তো এটা আপনার বাইনারি অপশন হচ্ছে ধৈর্যের বিষয় আছে, এখানে অনেক ধৈর্য ধরতে হবে শিখার উপরে, প্লাস হইতেছে আপনি কাজ যখন করবেন পারফেক্ট একটা পজিশনের জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো 5 মিনিটের উপরে যখন আপনি ট্রেড করবেন আপনাকে কিন্তু সময় দিতে হবে, এখানে মোটামুটি ভালো সময় দিতে হবে। একটা ট্রেড ক্লোজ হইতে সময় লাগবে 5 মিনিট। তো এজন্য আমি বলি 5 মিনিটের স্ট্র্যাটেজিটা খুবই ইফেক্টিভ মার্কেটে। আপনি যখন ট্রেড করবেন তখন 5 মিনিটের যে ট্রেডিং সেটআপটা আছে এটার উপর ফলো করে যদি ট্রেড করেন তাহলে আপনার এটাকে শর্টকাটে আপনি স্কাল্পিং এর সাথে তুলনা করতে পারেন। যেমন ফরেক্সে অনেকে স্কাল্পিং করে 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট টাইম ফ্রেমের উপরে স্কাল্পিং করে, সেইভাবে আপনি মূলত এখানে অ্যানালাইসিস করবেন মার্কেটটাকে। তো এখানে মূলত আমি কয়েকটা উপায় বলবো। প্রথম হচ্ছে কিছু প্যাটার্ন আছে, ক্যান্ডেল চার্ট প্যাটার্ন, এগুলো। জি বিলকুল ভাই বলেন। আপনি ক্লাসটা শুরু করার আগে আপনি একটু গ্রুপে ঢুকে আমি দুইটা ইমেজ দিছিলাম ভাই, একটু ওই জিনিসগুলো আমাকে একটু বলে দেন ভাই, প্লেয়ার ডিস্টার্ব করবো না ক্লাসে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি ওই জিনিসটা একটু কনফিউজ আছি তো ভাই 1 মিনিট আর 5 মিনিটের অ্যানালিসিস গুলা কি সবগুলা কি একই নাকি? 1 মিনিট এবং 5 মিনিট এখানে একই, কিন্তু আপনার আরো কিছু বিষয় আছে, চার্ট প্যাটার্ন জানতে হবে। হ্যাঁ বলেন ভাই। এখানে এটা ওপেন করেন, এইখানে এটা তো রেড হওয়ার কথা ছিল ভাই, গ্রিন হওয়ার মানে এটা কি এইরকম তিনটা ভাই পরপর, বুঝছেন, তিনটা পেয়ার আমার সেম হইছে, আমি তিনটাই ইমেজ দিছি আপনাকে, এটা আমি বুঝতেছি না এটা কেন হচ্ছে আমার তেমন। ওকে, এই লেভেলটা কি স্ট্রং লেভেল ছিল? এইটা এন্ট্রি পয়েন্ট ছিল ভাই, স্ট্রং এন্ট্রি পয়েন্ট। স্ট্রং আমি এন্ট্রি পয়েন্ট, তিনটারই ইমেজ রাখছি। মোমেন্টাম। জি জি, এই যে গ্রিন, এখান থেকে মোমেন্টাম শুরু হয়েছে, আবার এখানে আইসা ব্রেকআউট হয়েছে। আমি এটা কালকে সজল ভাইকে দেখাইছিলাম। আচ্ছা, এখানে আপনি কনফার্ম যখন ট্রেড দিবেন তখন একটা কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবেন, এই উপর থেকে রিজেকশনটা দেখবেন। এই ক্যান্ডেলস্টিকের রিজেকশন যদি নেয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনার ট্রেড নেওয়ার জন্য মানে পারফেক্ট পজিশন হবে। এমনিতেও মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকে এরকম সিচুয়েশনে। মানে গতকাল কালকে এটা এই ওই টাইমে পরপর তিনটা ক্যান্ডেল আমার সেম হয়েছে, তিনটা পেয়ারে। আচ্ছা, এটাও অন্যগুলো ভাই আমারও ভাই এই সমস্যাটা হয়েছিল। এটা একদম মোমেন্টাম চলতেছে ভাই, একদম স্ট্রং মোমেন্টাম। স্ট্রং মোমেন্টাম, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হইতেছে আপনার এটা একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে, প্রাইসিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে 50% লেভেল। এইটা বুঝছি ভাই, এরপরে আরো মনে করেন যে ওই দুইটাও সেম, মানে সেম কন্ডিশন হয়েছে,
যদিও দুইটা কোনো প্যাটার্ন ছিল না। আচ্ছা প্যাটার্ন না হলে আমি বলি, প্যাটার্ন যদি না হয় তাহলে ট্রেড নেওয়া যাবে। এই যে এটাও প্রাইসিং লাইন প্যাটার্ন, প্যাটার্ন হলে আপনার একটু থাকে। একটা আছে না আমাদের কি বলে এটা, ইনসাইড বার। জি ইনসাইড বারের মতো হলে আপনি ওই ট্রেডটা বেশি নেওয়ার চেষ্টা করবেন। ধরেন মার্কেট নিচে আসতেছে, এটা ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা ইনসাইড বার তৈরি হয়েছে, ব্রেকআউট দিছে মানে 50% লেভেলের নিচে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাওয়ার চান্সটা বেশি। 50% ক্রস করলে একটু উইনিং রেশিওটা কমে যায়, তারপরেও নিচে আসার সম্ভাবনা থাকে। অনেক সময় মার্কেটের মনে করেন যে মুভমেন্টের কারণে এরকম হয়ে যায়। আর এটা কেন লস হয়েছে? এইটা লস না, মানে এইটা ওই যে দেখেন ব্রেকআউট, মানে আমি ওইটা 3 মিনিট উপর ট্রেড নিয়েছিলাম, ওইটা বাদ। কিন্তু হচ্ছে এই যে আমার এখানে তো আপনি দেখতেছেন এইটা লেভেল। হ্যাঁ আমি যদি আপনাকে কোনটা লেভেল? এই যে এটা কথা বলতেছি আমি, এইটা তো আমার লেভেল, তাই না? জি। এটা ব্রেকআউট হইছে, পরবর্তী ক্যান্ডেলটা এটা তো যাওয়ার কথা ছিল। যদি আপনি বলতেছেন প্যাটার্নের কারণে হয়তো এখানে হ্যাঁ প্যাটার্নের জন্য এখানে হয়েছে, কিন্তু আপনার মানে অলওয়েজ চেষ্টা করবেন 50% লেভেলটা যাতে নিচে থাকে ক্যান্ডেলস্টিকটা। এখানে তাহলে আমার ভুল হচ্ছে যে আমি বলি প্যাটার্ন তৈরি হলে হবে না, প্যাটার্ন তৈরি হলে অনেক সময় দেখা যায় রিভার্স করে ফেলে। বাট আপনার যদি প্যাটার্ন না হয়, যেমন ইনসাইড বার হয়, এই ক্যান্ডেলস্টিক 50% নিচে যদি থাকতো নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে যাওয়ার চান্স ছিল। এখন যেহেতু এখানে যে মিডল পয়েন্টে একটা স্ট্রং এসএনএল লেভেল আছে এই জায়গায়, তো এই এসএনএল লেভেলটা ব্রেকআউট দিছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা আপনার ক্রস করছে, প্রেসিং লাইন প্যাটার্ন তৈরি করছে। দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে উপরে মানে চান্স থাকে নিচে যাওয়ারও চান্স আছে, বেশিরভাগ চান্সই নিচে যাওয়ার, কিন্তু উপরে চলে যায় অনেক সময়। বাট প্যাটার্ন না হলে মাস্ট আপনার 99% ক্ষেত্রে নিচে চলে যায়। তরিকুল ভাই একটু মাঝখানে একটু কথা বলবো ভাইয়া? বলে ফেলেন। ভাইয়া আমাদের ওই একটা স্নাইপিং শট শিখাইবেন না ভাইয়া? জি ভাই, আজকে ওগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। এই তিনটাই ভাই আমার সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটাতে আসছিলাম 5 মিনিটের ভাই উপরে। বলছিলেন যে না আমাদের একটা জি পিডিএফ দিবেন, ওটার কোনো খবর সবার আছে কিনা? দি ভাই, দিব তো, এটা দিব, সমস্যা নেই, দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা এখানে যেইটা বলতেছিলাম, প্রথমে আসি হচ্ছে সিসিআই ইন্ডিকেটর দ্বারা আপনি 5 মিনিট টাইম ফ্রেমের উপরে ট্রেড নিতে পারবেন। এটা খুবই ভালো কাজ করে, আমি ইউজ করছি অনেক দিন। তো এই যে এই MT4 সম্পর্কে আপনাদের ধারণা আছে? তরিকুল ভাই আজকে থেকে একটা কথা বলি আমি ভাই, ধারণা নাই। বলেন। আপনি তো বর্তমানে যে ট্রেড গুলো নিচ্ছেন, যে স্ট্র্যাটেজি, ওইটা একটু আমাদেরকে ক্লিয়ার করে দেন ভাই। ওকে ঠিক আছে। MT4 এটা আপনার এক কাজ করবেন, আপনার এখানে সার্চ করলেই হবে MT4 ডাউনলোড। অথবা আমি লিংক দিয়ে দিব, নি দিয়ে মনে হয় দিছি তো আমি, না? একবার দিছিলেন, আবার দিয়ে দেন। ওকে ঠিক আছে। এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা যে কোনো ব্রোকার, যেমন আইসি ব্রোকার আছে, FXTM আছে, যে কোনো ব্রোকারের একটা MT4 আপনি ডাউনলোড করে নিয়েন একই। এখান থেকে MT4টা ডাউনলোড করলেও হবে, চাইলে আপনি অন্য কোনো ব্রোকারের, ফরেক্স ব্রোকারের MT4 ডাউনলোড করলেও হবে, কোনো সমস্যা নেই। এই MT4টা বেসিক্যালি কি? MT4টা হচ্ছে ফরেক্স চার্ট অ্যানালাইসিসের জন্য একটা প্ল্যাটফর্ম। আপনার এই যে ক্যান্ডেলস্টিক চার্টগুলো দেখতেছেন, এগুলা মূলত MT4 দ্বারাই পরিচালিত হয়। আর আইকিউ অপশনে যে চার্টটা দেখা হয় সেটা MT4 থেকেই এটাকে কনভার্ট করে নিয়ে আইকিউ অপশনে দেখায় আর কি, বুঝছেন? আসল চার্ট হচ্ছে MT4 এ। মানে ওইটা MT4টা কি যে আইকিউ অপশনের মতো কোনো প্ল্যাটফর্ম না, জাস্ট ওটা না, খালি অ্যানালাইসিসের জন্য? এটা হচ্ছে আপনার ফরেক্স, আপনি ফরেক্স করতে পারবেন এখান থেকে। কিন্তু আমরা তো এখানে ফরেক্স করার জন্য চার্টটা নিই না, আমরা অ্যানালাইসিসের জন্য চার্টটা নিছি, মানে এখানে MT4 এ ভিউ করতেছি চার্টটাকে। তরিকুল ভাই আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, আমরা যেমন আইকিউতে মানে লোয়ারে তারপরে আপারে আমরা ট্রেড নেই, জি এই প্ল্যাটফর্মে কি এরকম ট্রেড নেওয়ার কোনো অপশন নাই? না, এখানে আপনি বাই করতে পারবেন, সেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই পজিশনে বাই করেন, মার্কেট যদি উপরের দিকে যায়, যত উপরে যাবে তত আপনার প্রফিট হবে। এটা এখানে পিপসের উপরে,
যত পিপস আপনি হিট করবে মার্কেট তত পিপসের উপর আপনি প্রফিট কমাবেন। এখন আপনি যদি এখানে লোয়ারের মানে লোয়ার বলতে কি এখানে সেল যদি করেন তাহলে এখান থেকে যদি নিচের দিকে যায় মার্কেট যত নিচে যাবে তত আপনি প্রফিট করবেন। এখন যদি মার্কেট অনেক নিচে পর্যন্ত চলে যায় আপনি অনেক বেশি প্রফিট করবেন। আবার যদি আপনি ধরেন আপনি সেল করছেন এইখানে বাট মার্কেট উপরের দিকে যাইতেছে, যত উপরে যাবে আপনার লসটাও তত বেশি হবে। যদি আপনার এই পর্যন্ত থাকে তাহলে এই পরিমাণ একটা লস থাকবে, তারপরে আরো উপরে গেলে আরো বেশি লস হবে। এটা হচ্ছে ফরেক্স। আর বিস্তারিত জানতে আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করে নিয়েন, ইউটিউবে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন যে ফরেক্স আসলে কি। ওকে, তো এখন আসি যে আমাদের এটা প্রথমে সিসিআই ইন্ডিকেটরের কথা বললাম। আপনি এই যে ইনসার্ট থেকে ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর পাবেন। এখানে ডিফল্ট ভাবে অসিলেটর থেকে এই যে কমোডিটিস চ্যানেল ইন্ডেক্স, এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছিল মূলত কমোডিটিস মানে লোহা, গোল্ড, সিলভার এগুলা অ্যানালাইসিস মানে এগুলাতে ট্রেড করার জন্য এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছিল। তো এগুলো চাইলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো, যেমন ফরেক্স মার্কেট আছে, কমোডিটিস আছে, স্টক আছে, সবগুলাতে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা মূলত ফরেক্সে ট্রেড করি, যেহেতু ফরেক্স চার্টে আমরা ট্রেড করি, সো এটার অ্যানালাইসিস দিয়ে আমরা ট্রেড করতে পারবো। তো প্রথমে এখানে আপনি কি করবেন, কমোডিটিস ইন্ডেক্স, এখান থেকে আপনি লেভেল রাখবেন হচ্ছে 200, নিচের লেভেল দিবেন -200। তারপরে এটার কালার আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, আমি রেড রেখে দিতেছি। ওকে করে দিবেন। তা আপনি যদি এখন প্ল্যাটফর্মে একটু খেয়াল করেন, এইখানে এটা হচ্ছে আমাদের -200, এটা হচ্ছে 200, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। আর এই যে চার্ট দেখতেছেন এটা হচ্ছে প্রাইস মুভমেন্ট, সিসিআই ইন্ডিকেটর এটা। তো এটাতে আপনি কিভাবে ট্রেড নেবেন সেইটাতে আসি। আমি এই মুহূর্তে যে চার্টটা ওপেন করে রাখছি সেটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট করে। 5 মিনিটের জন্য ট্রেড নেওয়ার জন্য আপনি যেটা করবেন 1 মিনিটই রাখবেন। আপনাকে এখানে খেয়াল করে এই যে জায়গায় আমি দেখলাম, এই জায়গায় সরি এখানে না, আপনি যদি এখানে খেয়াল করেন আমাদের দুটা জিনিস এখানে দেখতে হবে। এক হচ্ছে সিসিআই ইন্ডিকেটর। সিসিআই ইন্ডিকেটর যখন আমাদের নিচের অর্থাৎ সাপোর্ট লেভেলে গিয়ে টাচ করবে, যখন সাপোর্ট লেভেলে গিয়ে টাচ করবে তখন আমরা এইখানে দেখব কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন উঠতেছে কিনা। প্রাইস অ্যাকশন প্যাটার্ন উঠতেছে কিনা সেটা দেখতে হবে। এটা সাপোর্ট লেভেলে টাচ করছে, তখন যদি কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন পাই, যেমন ধরেন এখানে মর্নিং স্টার হতে পারে আপনার বুলিশ অ্যাঙ্গেলফিং হতে পারে, আর মানে যত ধরনের আছে প্রাইসিং লাইন যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলো যখন এখানে তৈরি হবে তখন আমরা সাথে সাথে এই পজিশনে ট্রেড করে দিতে পারি। এই জায়গায় যেমন এই যে দেখেন এটা হচ্ছে একটা প্রাইসিং লাইন, এই জায়গায় যদি ট্রেড করতাম 5 মিনিটের জন্য, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এই পজিশনে এসে ট্রেড ক্লোজ হইতো, অর্থাৎ আমরা ট্রেড উইন করতাম। দেখেন সিসিআই কনফার্মেশন, রেজিস্ট্যান্স। আপনি এই যে এই পজিশনে যখন আসবে সাথে সাথে আপনি আইকিউ অপশন প্ল্যাটফর্মে গিয়ে প্লেস করবেন, ট্রেড প্লেস করবেন। ভাই আইকিউ অপশন তার কোনো লেভেল ড্র করা লাগবে না, তাই না? না, কোনো লেভেল ড্র করতে হবে না, আমরা তো এখানে অ্যানালাইসিস করতেছি। চার্ট দুইটাই সেম, একই চার্ট। ওকে, তো এবার দেখি এখানে সিসিআই ইন্ডিকেটর
আমাদের সাপোর্ট লেভেলে টাচ করছে, অর্থাৎ 200 লেভেলে টাচ করছে, উপরে 200 লেভেলে টাচ করছে। আমরা যদি এখান থেকে লাইন ড্র করি, এখানে কি প্যাটার্ন তৈরি করছে না? জি ভাই, ডার্ক ক্লাউড কভার হয়েছে। এখানে আপনার ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে, ডাবল টপ না? জি জি। আপনি যদি এই পজিশনে ট্রেড করতেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, একটা স্ট্রং উইন, ডিস্ট্যান্স নিয়ে উইন হইতেন আপনি। সিসিআই ইন্ডিকেটর এখানে টাচ করছে, আমাদের প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হয়েছে ডাবল টপ, সাথে সাথে আপনি 5 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নিলেন। তারপর আরো এক্সাম্পল যদি আমি দেখি, ওকে, এটা হচ্ছে মর্নিং স্টার, এখানে টাচ করছে। এখানে যদি আমরা ট্রেড নিতাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এই পজিশনে এসে ট্রেড ক্লোজ হইতো, আমরা ট্রেড উইন করতাম। অবশ্যই খেয়াল করতে হবে যাতে প্যাটার্ন তৈরি হয়, প্যাটার্ন তৈরি না হলে কিন্তু আবার হবে না। আর মার্কেট উপরে চলে যেতে পারে নাকি? উপরে মানে এখানে দেখেন মার্কেট টাচ করছে, এখানে এই যে এই পজিশনে মার্কেট এখানে টাচ করছে, কিন্তু এই বরাবর কোনো প্যাটার্ন আছে? না। এখানে কিন্তু কোনো প্যাটার্ন নাই। দেখেন কত আরো কিন্তু নিচে আসছে। যদি প্যাটার্ন পাইতাম, অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গেলফিং পাইতাম, তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেত। বা মর্নিং স্টার পাইতাম, সরি হ্যাঁ মর্নিং স্টার, তারপরে আপনার প্রাইসিং লাইন পেতাম, তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেত। যেহেতু প্যাটার্ন পাই না, যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত ট্রেড নিব না। পরে যে টাচ করছে এটা মনে হয় এখানে মনে হয় প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গায় এখানে প্যাটার্ন হয় নাই। এরপরে আচ্ছা আচ্ছা দেখি। ভাই হ্যাঁ ভাই, আপনি একটু একদম ফাস্টে যান তো, দেখি ইন্ডিকেটর আর হচ্ছে ক্যান্ডেল কিভাবে হাফ ডাউন করে, এটা তো বুঝি না একদম। এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা কোনটা? এই যে এটা ইন্ডিকেটরের সাথে সাথে মুভ করতেছে নাকি? এটা অবশ্যই ইন্ডিকেটরের সাথে মুভ করবে। এই যে দেখেন, এটা যখন মার্কেট নিচে আসবে তখন এই প্রাইসটাও নিচে এসে এখানে টাচ করবে। আচ্ছা, এই যে আগে আমি দেখতেছি ভাই একটু গ্যাপ আছে, ওই গ্যাপ গুলোকে আমরা ধরবো না হচ্ছে একদম এই গ্যাপ, এই গ্যাপ, হ্যাঁ হ্যাঁ একটু গ্যাপ, এই গ্যাপগুলো আপনার মানে কি যদি গ্যাপ থাকে একটু, তাহলে এখানে একটু রিস্ক থাকে। কিন্তু যদি পারফেক্ট হিট করে ওইগুলা মানে অন্তত পারফেক্ট হিট করবে, নয়তো বা এটা ব্রেক করে উপরে চলে যাবে। উপরে চলে গিয়ে যখন নিচের দিকে মুভ করতে শুরু করবে তখন যদি কোনো প্যাটার্ন পাই আমরা, সাথে সাথে আমরা 5 মিনিট টাইম ফ্রেমের উপরে ট্রেড নিব। ওকে, ধরেন সাপোজ আপনি এখানে যে আমরা তো লাইভে কোনো পাচ্ছি না কোনো কিছু, তাহলে হয়তো বা দেখানো যেত। ওকে, আমরা এখান থেকে ইন্ডিকেটরটা ইউজ করি। আপনি অবশ্যই একটা এই যে MT4 এর ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, MT4 এরটা ব্যবহার করবেন, কিন্তু আপনার করবেন না। আইকিউ অপশনও কিন্তু আছে, আপনি আইকিউ অপশনে যদি এই চার্টে আসেন, ইন্ডিকেটর অপশন থেকে সিসিআই ইন্ডিকেটর আছে, এই যে কমোডিটিস চ্যানেল ইন্ডেক্স, এটা ব্যবহার করার দরকার নেই, কারণ এটা হইতেছে আপনার ওদের যেহেতু নিজস্ব ইন্ডিকেটর, সো এখানে রিপেন্ট করা। আমাদের নন রিপেন্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, যেমন এই যে আমরা MT4 এ দেখতেছি যেটা। এখানে খেয়াল করেন, এখানে মার্কেট টাচ করছে, এই পজিশনে মার্কেট টাচ করছে, কিন্তু এখানে কোনো প্যাটার্ন তৈরি হয় নাই। এখানে টাচ করছে কিন্তু এখানে কোনো প্যাটার্ন তৈরি হয় নাই। যেহেতু প্যাটার্ন তৈরি হয় নাই, তো আমরা এখানে হায়ার লোয়ারে ট্রেড নিব না। যদি কোনো অ্যাঙ্গেলফিং পেতাম আমরা, বা কোনো মর্নিং স্টার পেতাম,
সরি ইভিনিং স্টার পেতাম, তাহলে এখান থেকে আমরা লোয়ারে ট্রেড নিতাম, প্যাটার্নের পরের ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব। তরিকুল ভাই এই যে ক্যান্ডেল বরাবর কি লাইনটা চলতেছে না? আমার কাছে একটু মনে হয় যে পিছে আছে লাইনটা মনে হচ্ছে। না ভাই, এই যে দেখেন এখানে একটা হরিজন্টাল রাখেন তো মাথায়। আমি এখানে করি যে ভার্টিক্যাল লাইন আছে না, ওইটা ড্র করে দেখ, ওইটা ড্র করে দেখে, এই যে ঠিক দেখেন আছে ভাই। দেখেন জি জি ভাই ঠিক আছে। একদম ক্যান্ডেলস্টিকের সাথে সাথে চলতেছে। তো যখন টাচ করবে তখন আপনি ওই পজিশনে ওইভাবে ট্রেড নেবেন। আপনি অসংখ্য পাবেন, অসংখ্য আপনার যদি পিছনের দিকে আমরা চার্ট দেখি এক্সাম্পল পাবেন অনেক। তবে এখানে আপনার একটা পেয়ারে খুব তাড়াতাড়ি সিগন্যাল পাবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু সিগন্যাল পাবেন না, সিসিআই সিগন্যাল খুব তাড়াতাড়ি পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এরপরে হচ্ছে প্যাটার্ন করতে হবে, প্যাটার্ন হতে হবে। হ্যাঁ, আপনি না এক কাজ করতে পারেন, 5টা পেয়ার যদি আপনি ওপেন করে রাখেন, 5টার ভিতরে পাবেনই, কিছু হলেও পাবেন। এখানে দেখেন হ্যাঁ, এখানে দেখেন প্যাটার্ন তৈরি হয়েছে, আপনি ট্রেড করতেন এই জায়গায় 1 2 3 4 5, এই জায়গায় এসে আপনার ট্রেড ক্লোজ হইতো, উইন করতেন। এটা কি লসের চান্স খুব কম থাকে নাকি? খুবই কম, হ্যাঁ খুবই কম। এটা আপনার 90% এর মতো উইনিং রেশিও আছে। 10টা আপনি যদি সিগন্যাল পান পারফেক্ট পেতে হবে, যেমনটা আমি দেখাই দিলাম। এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, আমি আপনাকে এরকম একটা বিষয় জিজ্ঞাসা করতাম। ওই যে আপনি ইউটিউব চ্যানেলের যে এক ভাইয়ের সাথে মিটিং করছিলেন, ওইটাতে ওনাকে বারবার বলতেছিলেন যে আপনি 3 মিনিট অথবা 5 মিনিটের উপর ট্রিট করেন। এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতাম যে সেটা কিভাবে, এখন তো ক্লিয়ার হলো বিষয়টা। ওকে, এই যে দেখেন মর্নিং স্টার, এই পজিশনে ট্রেড নিতেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, এই পজিশনে সে ট্রেড ক্লোজ হইত। স্ট্রং উইন, স্ট্রং উইন। তো এটা কোন পেয়ার ট্রেডটা করব? যে কোনো পেয়ার, যে কোনো? হ্যাঁ যে কোনো পেয়ার। এটা ভাই এখান থেকে মানে যে এটা পাবো যে কোনো মার্কেট মানে পেয়ারের মার্কেটগুলো সেম থাকে। জি জি সেম সেম। তরিকুল ভাই, আমরা তো এই যে মার্কেটটা ফলো করতেছি, এটা তো হলো 1 মিনিটের ক্যান্ডেল, তাই না? জি। তো 1 মিনিটের ক্যান্ডেলে আমরা অ্যানালাইসিস করে আমরা 5 মিনিটের ট্রেডে যাব। জি, এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। এক হচ্ছে সিসিআই ইন্ডিকেটর আমাদের ওভারবট এবং ওভারসোল এরিয়ায়, যে মানে সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়ায় টাচ করছে কিনা। যদি সাপোর্ট এরিয়ায় টাচ করে তাহলে আমরা দেখবো যে কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। বুলিশ প্যাটার্ন যখন তৈরি হবে, এই যে হ্যামার তৈরি হয়েছে, আমরা যদি এখানে ট্রেড করতাম 5 মিনিটে এই পজিশনে এসে ট্রেড ক্লোজ হইতো। যে কোনো রিভার্সাল সাইন তৈরি হইতে হবে। সিসিআই ইন্ডিকেটর টাচ করছে আমাদের লেভেলে, নিচের লেভেলে, অবশ্যই 200, নিচেরটা -200, উপরেরটা 200 ইউজ করতে হবে। ডিফল্টটা না, ডিফল্ট 100 দেওয়া থাকবে, 200 ইউজ করবেন। আপনি যে কয়টা চেক করেন সবগুলাই বেশি, যতবার মার্কেট টাচ করছে যদি কোনো প্যাটার্ন পেয়ে থাকি তাহলে ট্রেড উইন হয়েছে। দেখেন এখানে মার্কেট টাচ করছে কিন্তু কোনো ধরনের প্যাটার্ন নাই, কোনো প্যাটার্ন নেই। এখানে টাচ করছে ঠিকই কিন্তু প্যাটার্ন নাই, সো ট্রেড নিব না। আর যদি ব্রেকআউট হবে তাহলে এখানে ব্রেকআউট হলো এই সিসিআই ইন্ডিকেটরের এটা যদি ব্রেকআউট হয় কোনো সমস্যা নেই, ব্রেকআউট হইতেই পারে। এই যে দেখেন এখানে মার্কেট টাচ করছে, এখানে একই সাথে আপনার একটা রিভার্সাল সাইন পিন বার তৈরি হয়েছে, প্লাস হইতেছে আপনার মর্নিং স্টার। এখানে ট্রেড নিতেন, আপনার ট্রেড উইন হইতো এই জায়গায় এসে। আবার ক্যাপ আপ হইছে ভাই। হ্যাঁ, সবকিছু মিলায় দেখেন পারফেক্ট। আপনার এই যে সিসিআই ইন্ডিকেটরটা আছে, এটা মূলত আপনাকে স্ট্রং এসএনআর লেভেল বা স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাকে ধরে দিবে, বুঝতে পারছেন?
যেটা অলওয়েজ কাজ করবে। যেমন আমাদের -200 হইতেছে স্ট্রং সাপোর্ট লেভেল, -100 সরি -200 হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল, আর 200 হইতেছে আপনার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ওইখানে গিয়ে যদি কোনো রিভার্সাল সাইন প্যাটার্ন রিভার্সাল সাইন তৈরি হয় তাহলে আমরা কনফার্ম থাকবো যে মার্কেট ওইখান থেকে উপরে হয়ে যাবে। রিভার্স করবে। সরি, ভাই সমস্যা হচ্ছে নাকি? না না ভাই, ওকে ঠিক আছে। ভাইয়ের বেলাকে কি অনেক শীত পড়ছে নাকি? হ্যাঁ ভাই, শীত আছে অনেক। আচ্ছা, বুঝতে পারছেন তো এই বিষয়টা নাকি? জি ভাই। কোনো সমস্যা আছে এটা নিয়ে? আপনি মার্কেট এটা চেক করেন, মার্কেট এটা চেক করবেন যে এই সিসিআইটা কতটা কাজ করতেছে। আর আমি তো বললামই যে এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, যথেষ্ট অপেক্ষা করতে হবে। যেমন আপনার সিসিআই ইন্ডিকেটর কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আমাদের লেভেলে টাচ করবে না। যখন লেভেলে গিয়ে টাচ করবে তখন যদি আমরা প্যাটার্নটা পাই, আপনি দেখলেন তো আমি যে কটা দেখালাম প্রত্যেকটা উইন ছিল। ভাই এখানে অনেক ধৈর্য ধরে লাগবে ভাই। ধৈর্য ধরতে হবে, যথেষ্ট ধৈর্য ধরতে হবে। ভাই এখানে কি মার্কেট কি পারফেক্ট হিট করার সাথে সাথে আমাকে দেখতে হবে না? হ্যাঁ, পারফেক্ট লেভেলে যখন আপনি এইখানে একাধিক 10-15টা বা যে কয়টা পারেন, যে কয়টা পেয়ার আপনি সিলেক্ট করতে পারেন আপনি সিলেক্ট করে রাখলেন। এইখান থেকে যে চার্ট থেকে প্রত্যেকটা কিভাবে সিলেক্ট করেন? জি না, পেয়ারগুলো এখানে ভাই হ্যাঁ ভাই, এখানে যদি আমি একটা পেয়ার যদি সিলেক্ট করে রাখি, ওখানে আপনি যে কোনো পেয়ার থেকে কাজ করব? না 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 ভাই, এখানে আপনি প্রত্যেকটা পেয়ার সিলেক্ট করে রাখবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকটা কারেন্সি পেয়ার যতগুলো আছে সবগুলো আপনি পাবেন। এখন কি করবেন, এই যে কারেন্সিটা ওপেন করতে চান এখানে আসবেন, এসে ওইটাতে রাইট বাটন ক্লিক করবেন। ওইখানে এসে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন যে চার্ট উইন্ডোজ। মোবাইলে ইউজ করে? হ্যাঁ, মোবাইলও আছে, মোবাইলেও MT4 আছে। আপনি প্লে স্টোরে সার্চ দিয়েন, MT4 আছে। আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বাহির করে দিচ্ছে আমারে। ওকে, তা চার্ট উইন্ডোসে ক্লিক করলে আপনার নতুন চার্ট আসবে। চার্ট আসলে এখানে আপনি এই যে উপরে এখানে ক্যান্ডেলস্টিক আছে, এখানে ক্যান্ডেলস্টিক চার্ট আপনি করে দিবেন, ওপেন করে দিবেন ওখানে ক্লিক। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন হলো এই জায়গায় যে আমি যখন ওই আইকিউ অপশনের যে মার্কেটটাতে কাজ করব, এখানে কি এই মার্কেট প্লেসটা ওপেন করতে হবে? জি ভাই, আপনি যদি জিবিপিতে নেন, জিবিপি ইউএসডি তে ট্রেড নেবেন, আপনি এই MT4 এ এসে আপনি জিবিপি ইউএসডি তে আপনি ওপেন করবেন, হ্যাঁ, এবং আপনি এইখান থেকে টাইম ফ্রেম আছে, আপনি কয় মিনিটের ক্যান্ডেলস্টিকগুলো দেখতে চান। এখানে 1 মিনিট মানে 1M হচ্ছে 1 মিনিট, 15 হচ্ছে M5 হচ্ছে আপনার 5 মিনিটের ক্যান্ডেলস্টিক, M15 মিনিটের ক্যান্ডেলস্টিক। তো আমরা যেহেতু 1 মিনিটেরটা ইউজ করবো, 1 মিনিটেরটা রাখবো। 1 মিনিটে ক্লিক করলে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট করে হয়ে যাবে, মানে আইকি অপশনে যেরকমটা আমরা দেখতে পারি, বুঝতে পারছেন? আর এখানে জুম ইন জুম আউট করতে চাইলে এই যে এইখানে এটা জুম ইন, এটা জুম আউট, চারটাকে জুম ইন জুম আউট করতে চাইলে এই যে এখানে জুম ইনে যদি ক্লিক করেন তাহলে চারটা আপনি বড় করে দেখতে পারবেন। এই যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট। এখন আপনি এখান থেকে, আমি যেহেতু মূলত এখানে একটা টেমপ্লেট আছে আমি এটা ব্যবহার করি, আপনি চাইলে ডিফল্ট যেটা পাবেন সেটাতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিফল্ট যেটা আছে এটাই ব্যবহার করেন আপনি। এখান থেকে যে ইনসার্ট থেকে আপনি ইন্ডিকেটরসে যাবেন, যাওয়ার পরে এই যে অসিলেটর থেকে কমোডিটিস চ্যানেল ইন্ডেক্স, এটা হচ্ছে সিসিআই ইন্ডিকেটর। আপনি 200 লেভেল দিবেন হচ্ছে 200, নিচেরটা দিবেন হচ্ছে -200 দিয়ে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, তারপর ওকে করে দিবেন। এই যে সিসিআই হয়ে গেল। এখন আপনার এই চার্টটা যখন এখানে এসে টাচ করবে লাইনটা, এবং সাথে সাথে যখন আপনার ইটা আসবে, এই কোনো প্যাটার্ন তৈরি হবে, সাপোজ ধরেন মর্নিং স্টার এঙ্গালফিং এগুলো যখন তৈরি হবে, রিভার্সাল সাইন, যে কোনো ধরনের রিভার্সাল সাইন যখন তৈরি হবে তখন এখান থেকে আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন। এখানে টাচ করবে যখন, তখন এখান থেকেও আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন, রিভার্সাল সাইন দেখার পর এখানে এইদিকে চার্টে। এই চার্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব?
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে প্রপার্টিস রাইট, এই চার্টের যে কোনো জায়গায় আপনি মাউস পয়েন্ট রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে আপনি এইখানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে ক্যান্ডেলস্টিক কালার সব চেঞ্জ করতে পারবেন। এখানে প্রত্যেকটা চেঞ্জের অপশন আছে, এখানে সিলেক্ট করে করে আপনি ইচ্ছামতো আপনার ইচ্ছামতো চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কালারে আনতে পারবেন। বুঝছেন? জি ভাই। তাছাড়া আপনি যদি ডিফল্ট কোনো আপনার টেমপ্লেট ব্যবহার করেন, এই টেমপ্লেট আমার এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো আমি মূলত এই যে এটা ব্যবহার করি, এখানে আপনার চার্টটা দেখা যায় সুন্দরভাবে। এটাই ভাই বেটার, এটা এরকম থাকলে। আরো চার্ট আরো অনেক আছে, আপনার নাই, অভাব নাই। যেমন এই যে এই চার্ট আছে, ক্যান্ডেলস্টিক গুলো, এই যে এই চার্টটা ব্যবহার করতে পারেন। মানে চার্ট তো কথা না, কালার এগুলো শুধু কালার চেঞ্জ হবে, ক্যান্ডেলস্টিক গুলো তো সেম একই থাকবে। আমি করে দিবনি আপনারে, এটা টেমপ্লেট প্লাস ইন্ডিকেটর সবকিছু আপনার একটা ফাইলে আপলোড করে দিবনি। আপনি এই যে ফাইল অপশন থেকে ডাটা ফোল্ডারে যাবেন, ওপেন ডাটা ফোল্ডার, ফাইল অপশন থেকে ওপেন ডাটা ফোল্ডারে যাওয়ার পরে আমি দেখাই দিতেছি সবকিছু। এই যে ওপেন ডাটা ফোল্ডার ওপেন করলে আপনি এরকম অপশন পাবেন। আপনি এই যে MQL 4 এ যাবেন, MQL 4 এ গেলে এখানে এই যে ইন্ডিকেটর পাবেন। ইন্ডিকেটর আমি যে ইন্ডিকেটরগুলো দিব, এই ইন্ডিকেটর সেকশনে ক্লিক করে ইন্ডিকেটরগুলো পেস্ট করে দিবেন। আমি দেখাইতেছি ওপেন করে। আমি এই সবগুলা ইন্ডিকেটর আমি দিয়ে দিবনি, যেরকম থাকবে সবগুলা এখানে এসে পেস্ট করে দিবেন। বুঝছেন? যতগুলা ফাইল আছে সবগুলা পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে ব্যাক দিবেন, এখানে দেখেন টেমপ্লেটস নামের একটা অপশন আছে, টেমপ্লেটসে ক্লিক করবেন। আমি এই প্রত্যেকটা টেমপ্লেটস আমি দিয়ে দিব ড্রাইভে আপলোড করে। আপনি এক কাজ করবেন, টেমপ্লেটস গুলো এনে এই জায়গায় একদম সুন্দর করে বসায় দিবেন, মানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন। শেষ, কাজ শেষ। আপনি এখানে রিফ্রেশ করে তারপর টেমপ্লেটসে ক্লিক করলে আপনি প্রত্যেকটা টেমপ্লেটস এখান থেকে দেখতে পারবেন। যেমন অসংখ্য টেমপ্লেটস আছে, আপনি চাইলে আরো টেমপ্লেটস অ্যাড করতে পারবেন, আরো অনেক ইন্ডিকেটর টেমপ্লেট আছে, আপনি চাইলে দেখতে পারবেন। এই যে আচ্ছা তরিকুল ভাই, আমরা তো এখানে 1 মিনিটে অ্যানালাইজ করব, কিন্তু মার্কেটে যখন আমরা যে ট্রেড করব তখনকার ক্যান্ডেলস্টিকের টাইমগুলো কি 1 মিনিটে করে দিবেন? আর 5 মিনিটে ট্রেড করব না? জি জি জি, এই সিসিআই কনফার্মেশন নেওয়ার ক্ষেত্রে এটাই করবেন। এখানে যেরকম 1 মিনিটের ক্যান্ডেলস্টিক, তো আইকো অপশন মানে মার্কেটে গিয়ে তখন 1 মিনিট ক্যান্ডেলস্টিক গুলো ট্রেড করব না? জি 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 ভাই, তো এভাবে করবেন। আর এটা নিয়ে কোনো সমস্যা হলে সমস্যা নেই, আমি এক্সট্রা আরেকটা ক্লাস নিবনি এটার উপরে। ওকে ভাই? ভাই স্ন্যাপশট একটা জি ভাই, আমি ওই ক্লাসের উপরে যাব মূলত। না ব্রো। জি ভাই, মানে আপনি যে ফাইলগুলা গুগল ড্রাইভে দিবেন ওগুলা সেটআপ যদি না করি, মানে ওই প্রথম যেগুলা দেখাচ্ছেন ওগুলা দিয়ে ট্রাই করলে হবে না? হ্যাঁ হবে তো, কোনো সমস্যা নেই, ওগুলো সেট আপ না করলেও হবে। ওগুলো আমি পরবর্তীতে এমনিতেই করছি। আপনার বিভিন্ন ইন্ডিকেটর, এই যে এগুলা এখানে যে টেমপ্লেটগুলো দেখতেছেন এগুলা বিভিন্ন ইন্ডিকেটর, বুঝছেন? এগুলোর উপরে মাঝে মাঝে অ্যানালাইসিস করি আর কি। আপনি চাইলে এমনি ডিফল্ট ভাবে ব্যবহার করতে পারেন, যেটা ডিফল্ট থাকবে এগুলা কোনো কিছুই থাকবে না, দুই একটা থাকবে হয়তো বা। আবার এই যে এরকম চার্ট না, মানে যে ডিফল্ট যেটা নতুন চার্ট ওপেন করলে যেরকম হয় না, যেমন ধরেন আমি একটা নতুন ওপেন করি, এই যেরকম থাকবে, আপনি এখান থেকে ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তরিকুল ভাই, আপনি একটা নতুন চার্ট ওপেন করেন না? এই যে নতুন চার্ট ওপেন করছি তো। আচ্ছা ওইটাতে ইন্ডিকেটর আনবো কিভাবে ভাই? এই যে ধরেন আপনি ডিফল্ট ভাবে MT4 ডাউনলোড করার সাথে সাথে এরকম আসবে, বুঝছেন? চার্টগুলা একটা নতুন চার্ট ওপেন করলে এরকম আসবে ডিফল্ট ভাবে। আপনি রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে করবেন, সরি রাইট বাটন না, এই যে এখানে ইনসার্ট একটা অপশন আছে দেখেন,
এই যে এখানে ইনসার্টে ক্লিক করে ইন্ডিকেটরস, তারপরে অসিলেটরস। ইন্ডিকেটর কিন্তু অনেক আছে, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর আছে, ট্রেন্ডের উপরে ইন্ডিকেটর আছে, অসিলেটরস। আপনি অসিলেটরসে যাবেন, তারপরে এই যে কমোডিটিস ইন্ডেক্স, এখানে ক্লিক করলে এই যে আপনি এখানে উপরেরটা এটা এডিট করে দিতে পারবেন। এটা যেহেতু ডিফল্ট এখন হয়ে গেছে এরকম, আমি ইউজ করছি বিদায়, তো 200 - 200 দিয়ে ওকে করে দিবেন, শেষ। এই যে নিচে চলে আসছে। এখান থেকে কি ক্যান্ডেলের কালার রেড আর গ্রিন করা যায় নাকি? তরিকুল ভাই আবার একটু রিপ্লাই করেন। কোনো টেমপ্লেট ছাড়া? না, হ্যাঁ করা যায়। আচ্ছা আমি দেখাইতেছি। এখানে আপনার আমি শুরু থেকে বলি, একবারে আপনার বলে দিতেছি, আপনি পরে সমস্যা হলে এই ভিডিওটা দেখে নিন। প্রথম হচ্ছে আপনি ইন্ডিকেটরটা ডাউনলোড করবেন, সরি ইন্ডিকেটর না, আপনার এই যে MT4টা ডাউনলোড করবেন গুগলে সার্চ দিয়ে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, এর আগেও দিয়ে দিছিলাম, ওইটা ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করবেন আপনার পিসিতে। ইনস্টল করার পর যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম চার্ট আসবে না, প্রথমে আসবে ওই যে এর মতো সিম্বল যেটা, এটা জি, এখানে এর মতো থাকতে পারে, এক এক ব্রোকারের MT4 এক এক রকমের লোগো, সবগুলা যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। এখানে এর মতোটাই যে ডাউনলোড করতে হবে এরকম না। আমি বলি, আপনার যখন প্রথমবারের মতো আপনি MT4টা ওপেন করবেন, সাথে আপনার এরকম আসবে না, আপনার থাকবে হচ্ছে এই যে উপরে যে চারটা, এই মুহূর্তে যেরকম দেখতেছেন না আমার এখানে ওপেন অ্যাকাউন্ট এরকম থাকবে। আপনি এই যে ডেমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এই উপরের ইটাতে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপরে যেখানে নিউ ডেমো অ্যাকাউন্ট, আমরা রিয়েল অ্যাকাউন্ট না কিন্তু নিউ ডেমো অ্যাকাউন্ট, যেহেতু আমরা জাস্ট ট্রাই করব যে চার্টগুলো অ্যানালাইসিস করার জন্য এটা ব্যবহার করব। নিউ ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আপনার রিয়েল ইনফরমেশন দিলেও দিতে পারেন, আপনার ধরেন আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হইতেছে লেভারেজ কত রাখবেন, এটা আপনার ইচ্ছা মতো। যেহেতু আমরা এখানে কোনো ট্রেড করবো না, আমরা এখানে একটা দিয়ে দিলেই হবে। তারপরে আই এম এগ্রি টু সাবস্ক্রাইব টু ইউর নিউজ লেটার্স, এইখানে ক্লিক করে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড আর হচ্ছে অ্যাকাউন্ট আইডি ওইখানে শো করবে সাথে সাথে। তো ওই দুইটা আপনি সেভ করে রাখবেন, সেভ না করলেও কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যেটা করবেন, এই যে ফাইলসে ক্লিক করে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনার লগ ইন আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি ওই পাবেন আর কি, ওই চার্টে আসবে, ওটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা কপি করে নিয়ে রেখে দিতে পারেন। তো ওইটা আপনি কি করবেন, এখানে লগ ইন আইডি, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে এই যে এরকম চার্ট আসবে, আপনি এই যে এই চার্ট অপশনে ক্লিক করলে অল চার্টগুলো পাবেন, প্রত্যেকটা কারেন্সি পেয়ার। এখানে শুধু কারেন্সি পেয়ার নাই, এখানে আপনার গোল্ড আছে, তারপরে সিলভার আছে, বিটকয়েন আছে, তারপরে বিভিন্ন কমোডিটি আছে, আপনার স্টক মার্কেট আছে, আপনি যেটা দেখতে চান আর কি সব পাবেন। তো এভাবে আসলে আপনি পরে যেভাবে পরের প্রসেসটা বললাম, যে সিসিআই ইন্ডিকেটর, এখান থেকে ক্লিক করে ইন্ডিকেটর অপশনে গিয়ে অসিলেটর থেকে নিয়ে আসবেন, আর চার্টটা আপনি 1 মিনিট করে দিবেন। ভাই ব্যাকগ্রাউন্ডের সাথে করব কি দিয়া? ওকে দেখাইতেছি। ভাই ব্যাকগ্রাউন্ডের কথা বলতে চাচ্ছিলাম। এখানে ক্যান্ডেলস্টিক, এখানে 1 মিনিট ক্যান্ডেলস্টিকের টাইম এইখানে, আর জুম ইন জুম আউট হচ্ছে এখানে জুম ইন, এখানে জুম আউট, আর এগুলাই মূলত। আর এই যেখানে হরিজন্টাল লাইন আছে, তারপর ট্রেন লাইন আছে, চ্যানেল লাইন আছে, ফিবোনাকি লাইনস আছে, আপনি এগুলা ব্যবহার করতে পারেন এখান থেকেও। আর ওটিসিতে কাজ করবে না, শুধু রিয়েল মার্কেট? শুধু রিয়েল মার্কেট, এখানে ওটিসি দিনে অফ থাকে, মানে রিয়েল মার্কেট তো অফ থাকে, সো এটা চার্টও ওপেন থাকে আর কি, শুধু সোম থেকে শুক্রবার। আর এই ব্রেকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, এই যে প্রপার্টিসে ক্লিক করবেন, তারপরে এই যে ব্রেকগ্রাউন্ড, এখানে ব্রেকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আমি হোয়াইট করে দেই, ওকে, আচ্ছা এটা অন্য কালার চলে আসছে। যাই হোক, এরকম আপনি ইচ্ছা মতো আপনার কালার দিতে পারবেন, চাইলে ক্যান্ডেল স্টিকের কালারও চেঞ্জ করতে পারবেন প্রপার্টিসে ক্লিক করে। তবে এই যে খুব এটা সরান দিবেন না? মোবাইলের ক্ষেত্রে এটা কি করব? মোবাইলের ক্ষেত্রেও সেম জিনিস ভাই,
সবকিছুই আছে ওইখানে, ওই যে প্রপার্টিস আছে সবকিছুই আছে। এই যে এখানে দেখেন বুলিশ ক্যান্ডেলস্টিকের কালার আপনি গ্রিন করে দিতে পারেন। তারপরে আরেকটা হইতেছে বেয়ার ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের কালার আপনি রেড করে দিতে পারেন। শেষ হয়ে গেল। সেটারও কালার চেঞ্জ করা যাবে, এটাই করা যাবে ভাই, সমস্যা নেই। বুঝতে পারছেন? ওখানে সবকিছুই পাবেন। ভাই এই যে খোপ খোপ এটা সরান যাবে না, খুব ছোট ছোট? হ্যাঁ এগুলো সরান যাবে, প্রপার্টিসই আছে সবকিছু ভাই। এখানে কোন এক জায়গায় আছে, আপনারা একটু চেক করে নিয়েন। ভাই আমার একটা সমস্যা হইতেছে। জি বলেন। আমার মনে হয় 3 নাম্বার যেই অপশনে চলছে সম্ভবত। কি ভাই? না আপনার প্রপার্টি যাওয়ার পরে যে লিস্ট যেখানে লেখা থাকে ওইটা মনে করেন মার্ক করা আছে, তো দেখেন ক্যামেরা যখন আমার ছবি তুলি হয় এই যে জিনিসটা দিলের মধ্যে খুব খুব মানে একদম যে খুব খুব থাকে। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে হোয়াইট করে দিলেন, শেষ। ওকে করে দিলে খুব খুবটা চলে যাবে। তাহলে তো রাউন্ড নাম্বার শো করবে না ভাই, মনে হয় এটাতে রাউন্ড নাম্বার থাকে না? হ্যাঁ ভাই ওইটা, ওটা দ্বারা রাউন্ড নাম্বার বোঝায়। ভাই বুঝছি এটা। ভাই জি বলেন। ভাই আমার ওই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা একটু কনফিউশনে পড়ে গেছি, কারণ ভিডিওটা খুঁজে পাচ্ছি না কোন ক্লাসে ভিডিওতে জানি বলছিলেন। তো গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা আমার একটু ক্লিয়ার করে দেন। ওকে ঠিক আছে। গ্যাপ নিয়ে এখানে আমার একটা আছে, কিছু স্ক্রিনশট আছে, এগুলো দেখাই দেই। ওকে তো পকেট অপশনে ভেরিফাই কতক্ষণ লাগে করতে? পকেট অপশনে আপনার 24 ঘন্টা, সর্বোচ্চ 3 দিন লাগে। আমার প্রথম কথা হইতেছে আমি বলি আপনার গ্যাপ ডাউনের কোন বিষয়টা বুঝতে পারতেছেন না সেটা বলেন। গ্যাপ আপ হয়ে যদি মানে উপরে যাচ্ছে মানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আমি বলি গ্যাপ আপ হয়ে যদি এরকম কোন গ্যাপ আপ আপনি দেখেন যে এটা হচ্ছে প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেল, এখানে মার্কেট ক্লোজ হয়েছে, মার্কেটটা ওপেন হয়েছে গ্যাপ আপ হয়ে উপরে, লেভেলের উপরে, মানে এত বড় হইতে পারে আবার লেভেলের উপরে হইতে পারে, এই জায়গায় হইতে পারে এই জায়গায় হইতে পারে, মানে উপরে যদি তৈরি হয় তাহলে এখান থেকে মার্কেটটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়, মানে নতুন একটা আপ ট্রেন্ডের শুরু হয়। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেমই না ভাই? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। ডাউন ট্রেন্ডে যদি মার্কেট এটা যদি সাপোর্ট লেভেল হয়, গ্যাপ ডাউন হয়ে যদি এই জায়গা থেকে ওপেন হয় মার্কেট, তো এখান থেকে মার্কেট নিচের দিকে চলে যাবে, নতুন একটা ট্রেন্ড শুরু হবে, ডাউন ট্রেন্ড শুরু হবে। আর যদি মাঝামাঝি হয় ভাই? মাঝামাঝি বলতে কি কথা হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বিষয়। সাপোর্ট যদি ব্রেক মানে রেজিস্ট্যান্স যদি ব্রেক করে গ্যাপ আপ হয়ে, তাহলে মার্কেট নতুন একটা আপ ট্রেন্ড শুরু হয়। আর যদি সাপোর্ট লেভেল গ্যাপ ডাউন হয়ে নিচে যায়, তাহলে এখান থেকে নতুন একটা ডাউন ট্রেন্ডে শুরু হয়। ভাই আমি আজকে দুইটা ডাউন ট্রেন্ডে গ্যাপ ডাউনে আমি দুইটা ট্রেড নিয়েছি মিডল অফ ট্রেন্ডে। এই যে এখানে দেখেন আরো কিছু গ্যাপ আছে, কমন গ্যাপ, যেগুলো মনে করেন যে মার্কেটে মিডল অফ ট্রেন্ডেও গ্যাপ আপ হয়, গ্যাপ ডাউন হয়। তো এগুলা মূলত হচ্ছে কন্টিনিউশন সাইন, বুঝতে পারছেন? যদি গ্যাপ ডাউন হয়, মিডল অফ ট্রেন্ডে কোনো লেভেল না থাকে, তাহলে ওইখান থেকে মার্কেট কন্টিনিউ করে নেক্সট লেভেল পর্যন্ত যায়, গ্যাপ ডাউন হয়ে নেক্সট লেভেল পর্যন্ত যায় মার্কেট। আর যদি এই যে দেখেন কমন গ্যাপ, যেগুলো মনে করেন যে লেভেলে যদি গ্যাপ আপ হয়, তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যায়। রেজিস্ট্যান্স লেভেল যদি এরকম হয়, রেজিস্ট্যান্স লেভেলে যদি গ্যাপ আপ হয়, মানে পারফেক্ট লেভেলে টাচ করছে কিন্তু গ্যাপ আপ হয়ে পরবর্তী ক্যান্ডেলস্টিক লেভেলের উপরে তৈরি হয়েছে, তার মানে এখান থেকে মার্কেট এখন নতুন একটা ট্রেন্ড শুরু হবে, আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে। আর লেভেল ছাড়া যদি হয়, তাহলে ওটা হচ্ছে কন্টিনিউশন সাইন। অনেক সময় কি হয় আমরা দেখি না যে মার্কেট দীর্ঘক্ষণ মার্কেটটা উপরে যাইতেছে। তরিকুল ভাই, জি ওই যে আমরা যে মার্কেটে আমরা স্ট্রং এসএনএল লেভেলটা ড্র করি জি বিভিন্ন ওয়েতে, তাই না? জি আর সাপোর্ট এর রেজিস্ট্যান্স মানে এসএনএল লেভেল ছাড়া সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল মার্কেটটাতে গিয়ে একটু ড্রয়িং করে
যে কোনটা কিভাবে কাজ করাইতেছে একটু একটু ইয়া করে রিপিট করে দিতে। ভাই ওই যে এসএনআর লেভেল যেটা আপনি ড্র করেন না, এনি কাইন্ড যে কোনো এসএনআর লেভেল। ভাই জি বিষয়টা হচ্ছে অনেকে একটা ভুল করতেছে ভাই, মানে আমি অনেকেরই দেখছি, মানে ওই যে মোমেন্টাম হচ্ছে একটার থেকে আরেকটাতে ধরতেছে আর কি, মানে রেডেরটাতে গ্রিন ধরতেছে, গ্রিনেরটাতে রেড ধরতেছে, এটা একটু বুঝাই দেন বুঝছেন। ওই যে আপনি বারবার বলে দিছিলেন, কিন্তু এটা আমাদের অনেকের মাথায় থাকে না। আচ্ছা, ওইটা আগে পরে গ্রিনে না ধরে আমরা রেড। ওকে, ওইটা আমি পরে আমার বলতেছি। মোমেন্টামের সমস্যা হইতেছে। তার আগে আমি এটা বলতেছি, দাঁড়ান। ধরেন এটা আপনি ডোজি লেভেল ধরছেন, কিংবা আপনি ক্যান্ডেলস্টিকের 50% লেভেল ধরছেন, বা গ্যাপ ডাউন যে হয়েছে সেটার মিডল পয়েন্ট আপনি রাখছেন লেভেলটা। তো এটাই হইতেছে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি মার্কেট নিচে থেকে গিয়ে এখানে টাচ করে, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। তখন মার্কেট নিচে আসলো, এগেন গিয়ে টাচ করছে, সেলার্স অ্যাক্টিভ হবে। যখন এটা ব্রেকআউট হবে, উপর থেকে এসে যখন এখানে টাচ করবে, এটা তখন আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। বুঝতে পারছেন? এটাই সাপোর্ট লেভেল, এটাই আপনার রেজিস্ট্যান্স লেভেল। এটা তো আমাদের এসএনআর হিসাবে কাউন্ট হবে, এটা যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোথ কাজ করবে, তাই না? জি। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে মানে একই ইয়াতে মনে করেন যে এসএনআর ছাড়া একটা সাপোর্ট লেভেল আর একটা হলো রেজিস্ট্যান্স লেভেল ড্রপ করে ওইটা কিভাবে কোনো কিছু করে কিনা। আমি বলি, এই যে এটা আমাদের একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট না, দেখেন তো সেলার্স এন্ট্রি পয়েন্ট কিনা এটা। এটা যদি এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট যদি হয়ে থাকে, মার্কেট যদি এখানে গিয়ে পারফেক্ট হিট করে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। এখান থেকে যদি ব্রেকআউট হয়ে উপর থেকে এসে এখানে টাচ করে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। যদি মানে যে কোনো লেভেলই একই সাথে সাপোর্ট লেভেল, একই সাথে রেজিস্ট্যান্স লেভেল, ভাই কি লেভেল তাই নাকি? সবগুলাই যে কোনো লেভেল যদি ব্রেকআউট হয়ে উপর থেকে এসে টাচ করে ওই লেভেলে, তাহলে ওইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়। যদি নিচে থেকে গিয়ে টাচ করে, তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা ভাই, এখন তো মার্কেট তো আপ ট্রেন্ড, তাই না? আমি এখন জুম আউট করে দেখবো যে আমার এইখানে এই যে আপ ট্রেন্ড কোন জায়গায় সাপোর্ট নিছে, সেটা একটু ড্র করবো, তাই না? জি জি, বুঝতে পারছি ভাই আমার একটু ট্রেন লাইন একটু সমস্যা আছে। ট্রেন লাইনটা কি মনে করেন উইক থেকে তুলবো নাকি না, বডি থেকে ধরবেন, বডি থেকে। শহীদুল ভাই, আমার জিনিসটা ক্লিয়ার হয় না। আপনার এসএনএল লেভেলটাই আমাকে কিন্তু আবারও দেখাইলেন, হ্যাঁ, কিন্তু আমি কয়েকটা জায়গায় দেখছি কি ওনারা সাপোর্ট একটা লেভেল ড্র করে, তারপরে রেজিস্ট্যান্স একটা লেভেল ড্র করে। তো এটা কিভাবে করে? ওকে ভাই, আমি আরেকবার ক্লিয়ার করে উইদাউট এসএনএল আপনারে আমি বুঝাই দিতেছি। এটা এখানে হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। জি ভাই। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এই দুইটা জিনিস তো বুঝতে পারছেন নাকি? জি এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো সেলার্স এন্ট্রি পয়েন্টকে আমরা কি বলে থাকি? আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর নিচেটা সাপোর্ট লেভেল, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখন ধরেন আবার আমরা এটা এখন ধরেন মার্কেট এই পর্যন্ত আসছে, এইদিকে আপনার মার্কেটটা নাই। আমি এই যে এখানে ড্র করে দেখাইতেছি, ধরেন এদিকে মার্কেটটা নাই, মার্কেট এদিক থেকে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা কি ধরবো? এটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট ওই পর্যন্ত কন্টিনিউ করবে, তারপরে ওইখান থেকে রিভার্স করার চান্স আছে, তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো। এখন মার্কেট যখন নিচে আসবে, এই লেভেলে টাচ করবে, তখন এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে যাওয়ার চান্স থাকে। এজন্যই মূলত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলা হয়, যে এটা সাপোর্ট লেভেল এই মুহূর্তে, এটা রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে, এটা সাপোর্ট লেভেল এই মুহূর্তে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি জানেন? অ্যাকচুয়ালি হইতেছে প্রত্যেকটা লেভেলই হচ্ছে এসএনআর লেভেল। যদি আপনি খেয়াল করেন, এই লেভেলটা যদি এটা ব্রেকআউট হয়, মার্কেট এখানে এসে যদি টাচ করে, তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে।
মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। আবার এটা যদি উপরের দিকে ব্রেকআউট হয়, এখানে এসে টাচ করে, তখন এই জায়গা থেকে আগে সেলার্স অ্যাক্টিভ হইতো, এখন এখান থেকে বায়ার্সই অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে আমি এখন যখন এটা আমার সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে, জি, তারপরে কি নিচে আমার আরেকটা সাপোর্ট লেভেল তৈরি করা দরকার না? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল যদি ব্যবহার করে তারপরে কি করবেন? মানে এখন যে লেভেলটা ব্রেকআউট দেখাইলেন, হ্যাঁ, হুম, যদি এই লেভেলটাকে আমি মানে এটা তো ছিল সাপোর্ট লেভেল, এটা এখন আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, হুম। তার মানে কি মার্কেটটা নিচে যাচ্ছে। এখন মার্কেটটা যদি নিচে যায়, তো নিচের যে লেভেলটা সেখানে আমার সাপোর্ট লেভেলটা আবার নতুন করে আরেকটা ড্র করা লাগবে না? জি 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 জি, আমি বলি এখানে আপনি ধরেন এটা হচ্ছে এখন আমাদের সাপোর্ট লেভেল, এটা ব্রেকআউট হয়ে গেছে, এখন মার্কেট এখানে গিয়ে টাচ করছে, রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে রিভার্স করে আবার চলে আসতে, অর্থাৎ সেলার্স অ্যাক্টিভ হয়েছে এখন। তার মানে এখন আমরা কনফার্ম হলাম যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা নিচে আরেকটা লেভেল ওই দিক গিয়ে পিছনে গিয়ে ড্র করব যে এখানে সাপোর্ট লেভেল আছে কিনা। বুঝতে পারছেন? এইটাই। হ্যাঁ, এই যে এই জিনিসটা এরকম করবেন। ভাই আবার অনেক সময় দেখা যায় কি, মনে করেন অনেকক্ষণ খোঁজাখাঁচি করে একটা আমার কাছে দেখা যাচ্ছে যে এটা একটা অনেক একটা স্ট্রং একটা লেভেল, জি। যাই হোক অনেক একটা স্ট্রং একটা লেভেল, তো দেখা গেছে যে এখানে হিট করার সাথে সাথে দেখা গেছে এটা ব্রেকআউট করে অনেক দূর চলে যাইতেছে ভাই, বুঝতে পারছেন? এরপর আর কোনো কিছু খুঁজে হয় না, বা এটা হচ্ছে মোমেন্টাম। এসএনএল লেভেল খুঁজেই পাওয়া যায় না পরে আর। তখন আপনার ওই রাউন্ড নাম্বার ড্র করবেন। আমি বলি যদি এসএনএল লেভেল খুঁজে না পাওয়া যায় তাহলে রাউন্ড নাম্বারে ট্রেড করলে করেন, না হলে ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কাছাকাছি দেখা না যাইতেছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। বুঝতে পারছি না। আর ভাই গ্যাপ আপ ডাউনের ভিতরে আপটা ক্লিয়ার হয়েছে, ডাউনটা ক্লিয়ার হয় না, মানে নিচে আসতেছে, সেখান থেকে একটা ক্যান্ডেল আপ হয়ে শুট, সেটা কোন দিকে যাইতে পারে আর কি? কিরকম আরেকবার বলেন। মানে নিচে আসতেছে স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম, সেখানে একটা আপ হয়ে শুরু হইলো, আপ যদি লেভেল মানে মাদার যেভাবে হয় না, মাদার ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ ওরকম শুরু হইলো, সেই ক্ষেত্রে কি আপে যাবে না ডাউনে চলে আসবে? এটা যদি এরকম হয় আর লেভেলটা যদি নিচে হয়, লেভেলটা যদি এইখানে হয় তাহলে এটা কন্টিনিউ করে আবার নিচের দিকে আসবে যতক্ষণ পর্যন্ত লেভেলে না টাচ করবে। ধরেন লেভেলে এসে এরকম তৈরি হয়েছে, লেভেল এখানে টাচ করছে বা ব্রেকআউট দিছে, পরের ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ হয়ে লেভেলের উপরে তৈরি হয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরে চলে যাবে। বুঝতে পারছেন? মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে, মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে। হ্যাঁ, বললামই তো, গ্যাপ ডাউন গ্যাপ আপ মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে। রিকুল ভাই, জি, আমি আপনাকে একটা একটু ড্র করে দেখাই, আপনি দেখেন তো এটা কোন দিক যাবে। একটা ক্যান্ডেল রেড হচ্ছে সবগুলা, মোমেন্টাম চলতেছে রেড। জি। আরেকটা ক্যান্ডেল আমার ওপেনটা ঠিক এখান থেকে হচ্ছে, এখান থেকে এখন এটা হাফ ডাউন করতেছে, মানে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা আমার কি হতে পারে? স্ট্রং রিকুল ভাই, বেয়ারিশ মোমেন্টাম। ধরেন আমার লেভেলটা আরো নিচে, লেভেলটা এখানে লেভেল, হ্যাঁ, আর এখান থেকে শুরু হয়েছে ট্রেনটা। এখন একটা পর্যায়ে এসে আমার একটা ক্যান্ডেল হলো, যে কোনো একটা রেড ক্যান্ডেল হলো, হওয়ার পরে একটা একটু আপ হয়ে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে, ওপেন হয়ে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি কিসের জন্য ট্রেড নিতে পারি? মানে রিজেকশন নিচ্ছে আর কি বারবার, মানে আপ হইছে একটু, একটু আপ হইছে, এখন উভয় দিকে রিজেকশন নিচ্ছে, এখন আমি আপের জন্য ট্রেড নিতে পারি না ডাউনের জন্য ট্রেড নিতে পারি? এরকম সিচুয়েশনে আপনাকে অপেক্ষা করতে হবে। গ্যাপ আপ যদি হয়, গ্যাপ ডাউন যদি হয় তাহলে আমরা বুঝতে পারতাম যে সেলার্সের শক্তি আছে, আমরা লোয়ারের জন্য ট্রেড নিতাম। কিন্তু গ্যাপ আপ হয়েছে, তার মানে বায়ার্সের প্রেসার, হয়তো বা আশেপাশে কোনো লেভেল আছে যার জন্য এরকম করছে। ওয়েট করেন ওই ক্যান্ডেলস্টিকটা কমপ্লিট হোক, তারপরের ক্যান্ডেলস্টিকে ট্রেড নেবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে তো আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারতেছি না, যেহেতু না 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 না, যেহেতু মোমেন্টাম লোয়ারের দিকে যাচ্ছে তো এটাতে হায়ারে ট্রেড নেওয়া যাবে না। মানে কথা হইতেছে যদি নিচের দিকে গ্যাপ ডাউন হয়, তাহলে যদি বেয়ারিশ মোমেন্টাম থাকে, লেভেল যদি আরো নিচে থাকে, তাহলে আপনি ট্রেড নেবেন লোয়ারে। আর যদি
আপ ট্রেন্ড থাকে মার্কেট, মোমেন্টাম স্ট্রং বুলিশ মোমেন্টাম থাকে, গ্যাপ আপ হয়, লেভেল যদি উপরে থাকে তাহলে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন। যেমনটা আমরা এই যে আগের চার্টে দেখলাম, এই যে এই জায়গায় এখানে যদি খেয়াল করেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে গ্যাপ আপ হয়েছে, আপনি এখানে হায়ারে ট্রেড নিতে পারতেন। এখানে গ্যাপ ডাউন হয়েছে, লোয়ারের জন্য নিতে পারতেন। এখানে গ্যাপ ডাউন হয়েছে, লোয়ারের জন্য নিতে পারতেন। লেভেলে যেহেতু টাচ করেনি, লেভেলে হলে আপনি ট্রেড নেবেন না। যেমন অনেক সময় কি হয় যে এটা হচ্ছে আমাদের লেভেল, আমি এগুলো বলছি এর আগের ক্লাসগুলো আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বলছি আমি যে এমন যদি হয় এখানে যে টাচ করছে নেক্সট ক্যান্ডেল স্টিকটা আমাদের লেভেলের উপর থেকে ক্লোজ হয়েছে, মানে এইখানে এই পজিশনে ক্লোজ ওপেন হয়েছে, তাহলে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে। বিকজ এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা ফিল আপ করে ফেলছে, জায়গাটা ফিল আপ করে ফেলছে। এখন ওপেন হয়েছে আমাদের বায়ার্স লেভেলে, তো বায়ার্স ক্যান্ডেলস্টিক হিট করবে, এখন মার্কেট উপরের দিকে যাবে। মানে রিভার্স করব। হ্যাঁ, রিভার্স করবে। ভাই অনেক সময় দেখা গেছে কি মনে করেন যে লেভেলে ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করছে, আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক হোক বা বিয়ার স্টিক, এখন মনে করেন যে তখন সাথে সাথে বোঝা যায় না যে ক্যান্ডেলস্টিকটা কি নিচ থেকে ওপেন হয়েছে না এসএনএল লেভেলের উপর থেকে ওপেন হয়েছে, সাথে সাথে বোঝা যায় না ভাই। তরিকুল ভাই, জি ভাইয়া, আমার মতে ভাই আপনি টুকিটাকি বিষয় নিয়ে একটা ক্লাস নেওয়া দরকার। আজকেও কিন্তু 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমাদের মূল টপিকে কিন্তু আমরা এখনো হয়তো বা ঢুকতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, ক্লাস নিব। মানে টুকিটাকি বিষয়ের উপর একটা ক্লাস নিন, আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে থাকি সামনের দিকে আজকের বিষয় নিয়ে। ওকে ভাই, এখানে যদি গ্যাপ ডাউন এগুলা কিন্তু আমি বলছি, তারপর আপনাদের কি হয়েছে আপনারা হয়তো বা মনে রাখতে পারেন না এই বিষয়গুলো। আসলে আমার মনে আছে কিন্তু জিনিসটা আসলে প্র্যাকটিস করা হয় না এইভাবে। এজন্যই ভাই আমি বলছি ক্লাস আগের ভিডিওগুলোতে যে ভাই আপনি ওই ভিডিওগুলো আবার দেখেন ভাই, ভালো হইবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ যাক ভাই, কমন বিষয়গুলো নিয়ে আবার একটু আলোচনা করবে, সমস্যা নেই। আমি বলি একটা কথা, আপনারা একটা জিনিস করেন কি, ক্লাস ভিডিওগুলো দেখেন, ওই ক্লাসের ভিতরে কোন জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না একটা নোট করেন যে আমরা এই বিষয়গুলো আজকে শিখছি, এই জিনিসটা আমার বুঝতে অসুবিধা আছে, এই জিনিসগুলো আমি ভালোভাবে বুঝতে পারছি, তাহলেই তো হয়ে যায়। এখন আপনি প্রশ্ন করার সময়ও একটা, আজকে ধরেন এক ক্লাস থেকে প্রশ্ন করতেছেন, এখন আবার আরেক ক্লাস থেকে প্রশ্ন করতেছেন ওই একই টাইমে, তো এরকম করলে তো মানে বুঝাইতে অসুবিধা। আপনি এক কাজ করেন যে টপিকের উপর আছে ধারাবাহিকভাবে ওই টপিকের উপর প্রশ্ন করেন, তাইলে বুঝাইতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। জি ভাই ঠিক আছে, আমরা ক্লাস ভিডিও দেখে নিজেরা নোট করব না, এখন আপনি আজকে ক্লাসে 1 ঘন্টা হয়ে গেছে। ওকে ভাই, ঠিক আছে ভাই, আমি ক্লাস কন্টিনিউ করি তাহলে। আচ্ছা, যে এগুলো আমি দেখালাম জাস্ট চার্ট প্যাটার্ন, এগুলা চার্ট প্যাটার্নের উপরে খুবই ইফেক্টিভ, আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য আপনার মার্কেটের মুভমেন্ট, তারপরে মার্কেটের যে চার্টটা ঘটতেছে কিনা, যে চার্ট প্যাটার্নটা তৈরি হচ্ছে কিনা সেটা আপনার দেখতে হবে। অনেক সময় হয় ভাই, সিগন্যাল জি জি ভাই, ওইটার উপর, তাই তো? জি। ওকে, তো এখানে প্রথম যে চার্টটা আছে সেটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। সো আমরা এগুলো এই চার্টটা সম্পর্কে ওভারঅল সবাই ধারণা রাখি, সবারই এর উপরে ধারণা আছে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। সেটা আপনি বলছেন না? জি, এটা আমি বলছিও। এখন এই প্যাটার্নটা, এটা হচ্ছে চার্ট প্যাটার্ন, এটা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, এটা চার্ট প্যাটার্ন। এটা আপনি চাইলে ফরেক্সে ইউজ করতে পারবেন চার্ট প্যাটার্নটা। ফরেক্সে আপনি 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারবেন। এখানে 5 মিনিট টাইম ফ্রেম যে ইউজ করতে হবে, 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে হবে এরকম না, যে কোনো টাইম ফ্রেমে আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ ধরেন মার্কেটটা আপ ট্রেন্ড, আমরা এগুলা সম্পর্কে ধারণা পাইছি অলরেডি। তো মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তখন আমরা কি করব, এই যে লেভেলটা যখন ব্রেকআউট দিবে, লেভেল ব্রেকআউট দিলে এইখানে যখন রিট্রেস হয়ে মার্কেটটা আসবে, মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ড মার্কেট, উপরের দিকে যাচ্ছে মার্কেট। তো এই যে রিট্রেসমেন্ট যে চলে আসবে, পুলব্যাকটা যেটা হবে ব্রেকআউটের পর, পুলব্যাক যখন হবে এই লেভেলে যখন টাচ করবে মার্কেট, এইখান থেকে আপনি হায়ার ট্রেড নেবেন 5 মিনিটের জন্য। এই জায়গায় আপনি 5 মিনিটের জন্য একটা হায়ার ট্রেড দিবেন। আর ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেম রাখবেন হচ্ছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের থাকবে হচ্ছে 1 মিনিট করে। আপনি ড্র করছেন, ট্রেন্ড লাইন দ্বারা ড্র করছেন দুইটা চার্ট, মানে দুইটা লাইন,
উপরের দিকে ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে, নেক্সট ক্যান্ডেলস্টিক বলতে আপনি এখানে 5 মিনিটের জন্য হায়ারে ট্রেড নিয়ে নিলেন। বেশিরভাগ টাইম আপনি ট্রেডগুলো উইন করবেন। আপনি যদি খেয়াল করেন এই পজিশনে, এই জায়গায় আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন। এই জায়গায় মার্কেট উপরে যাচ্ছে, সুইং হাই হচ্ছে, একটা হাই থেকে আরেকটা হাই বড় হচ্ছে, একটা হাই থেকে আরেকটা বড় হচ্ছে। তো ফাইনালি গিয়ে আমাদের ব্রেকআউট হইলো, তখন আমরা এখানে হায়ারে ট্রেড নিব। যদি এটা উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে আমাদের উইনিং চান্স, আপনি 90% ক্ষেত্রে ট্রেডগুলো উইন করবেন, এর বেশিও যায়, মানে আপনার বেশিরভাগ ট্রেডগুলো উইন করবেন। এখন যদি নিচের দিকে ব্রেকআউট হয় এবং পুল ব্যাক হয়, নিচের দিক থেকে পুল ব্যাক হলো, তারপরে এই পজিশনে আপনি ট্রেড নেবেন লোয়ারে, এটার উইনিং চান্স 80%। এখান থেকে লোয়ারে নিলে মার্কেটটা নিচে আসার চান্স হচ্ছে 80%। আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রেকআউটটা মাস্ট হইতে হবে, পুল ব্যাকটা হইতে হবে। ব্রেকআউটের সাথে সাথে নেওয়া যাবে না, পুল ব্যাক হওয়ার পর আপনি এই জায়গা থেকে লোয়ারে ট্রেড নেবেন। বুঝতে পারছেন এই বিষয়টা? ভাই অনেক সময় দেখা যায় এটাও ব্রেকআউট করে দেয়, তখন কি এটা শিওর শট হয় না? জি, এটা ব্রেকআউট দিলে হ্যাঁ, তখন শিওর শট হয়। দেখেন টাচ করলে তারপরে ট্রেড নিব, তাই তো? আপনার টাচ করার সাথে সাথে আপনি লোয়ারে ট্রেড নিয়ে নিলেন 5 মিনিটের জন্য, যেহেতু আমাদের ওখানে ক্লোজিং দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিটের জন্য যেহেতু ট্রেড নিতেছি, তো যদি দুই একটা ক্যান্ডেলস্টিক উপরে যাও, তারপরে একটা কনফার্মেশন থাকে যে মার্কেট নিচে আসবে, যেহেতু এটা আপনার একটা শিওর শটের মতো পড়তেছে। যতটা পারা যায় আপনি একটা সেফ পজিশনে ট্রেড প্লেস করবেন। এটার এমটি পরে দেখা লাগবে না, তাই না ভাই? আপনি MT4 দেখলেও দেখতে পারেন, চাইলে সরাসরি প্ল্যাটফর্মেও দেখতে পারেন। সবচেয়ে বেটার হয় MT4 ইউজ। আপনার MT4 এর দেখাটা সবচেয়ে ভালো হয় আর কি। MT4 এ হইলে আপনার চার্টগুলো আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতেছেন। যদি প্যাটার্ন তৈরি হয়ে যায় কোনো সময়, যেমন আপনি এই জায়গায় যদি খেয়াল করেন, প্যাটার্ন কিন্তু ওইরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, দেখেন এটা হইতেছে আমাদের ট্রেন্ড লাইন। এটা ফার্স্ট ট্রেন্ড লাইন, উপরে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, নিচে হচ্ছে সাপোর্ট লেভেল। এখন দেখেন এখানে ব্রেকআউট হয়েছে। এখন এটা যদি পুল ব্যাক হয়ে মার্কেট এই পজিশনে টাচ করে, এখান থেকে আপনি 5 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নিতে পারবেন। এই যে এখন মার্কেট যাচ্ছে ওইখানে, কিন্তু আপনি কনফার্ম থাকেন যে এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ট্রেড নিলে মার্কেটটা নিচেই ক্লোজ হবে, মানে 80% টাইম আপনার মার্কেট নিচে ক্লোজ হবে। আর যদি উপরের দিকে ব্রেকআউট হইতো, হ্যাঁ ভাই বিলকুল ভাই বলেন। 5 মিনিট না নিয়ে যদি আমি 4 মিনিট নেই, 5 মিনিটে তো অনেক সময় দেখি যে ওই যে আইকিউ অপশনে কোনো পার্সেন্টেজ দেয় না। এখন কথা হচ্ছে 4 মিনিট 5 মিনিট, 5 মিনিট হলে বেশি বেটার হয় আর কি। 4 মিনিটে হয়তো বা একটু রিস্ক থাকে, তারপরেও নেওয়া যায়। এটা 4 মিনিট 5 মিনিট 1 মিনিটের ডিফারেন্সে কোনো বিষয় না, যেহেতু এটা চার্ট প্যাটার্ন তৈরি হইতেছে, এখান থেকে মার্কেট নিচে আসার চান্স থাকে। চার্ট প্যাটার্ন বোঝার জন্য আমাকে হচ্ছে ট্রেন লাইন দিয়ে ড্র করতে হবে। ট্রেন্ড লাইন দিয়ে ড্র করতে হবে, হ্যাঁ ট্রেন্ড লাইন ড্র করতে হবে। ওকে, তো যেখানে ছিলাম, এটা আপনার ডাউন ট্রেন্ডেড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। সো এটা যখন উপরের দিকে ব্রেকআউট করবে, পুল ব্যাক হবে, নেক্সট এখান থেকে উপরের জন্য হায়ারের জন্য ট্রেড দিবেন এই পজিশন থেকে। এটা আপনার 80% কাজ করবে। আর যদি মার্কেটটা এদিক থেকে এসে নিচের দিকে ব্রেকআউট দেয়, পুল ব্যাক হয়, এইখান থেকে যদি আপনি লোয়ারে নেন, এটা 90% ক্ষেত্রে আপনি ট্রেড উইন করবে 5 মিনিটের জন্য টাইম ফ্রেম। আমি যে মানে বলতেছি যে 5 মিনিটের জন্য, এটা কিন্তু 5 মিনিটের জন্য আপনি ইউজ করতে পারবেন। চাইলে ক্যান্ডেলস্টিক আপনার চার্টের যে টাইম ফ্রেম, যেমন ধরেন 1 ঘন্টার টাইম ফ্রেম আছে, 3 ঘন্টার টাইম ফ্রেম আছে, 4 ঘন্টার ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেম আছে, এগুলাতেও ব্যবহার করতে পারেন এই চার্টটা, এরকম এই চার্ট প্যাটার্নটা। মূল কথা হচ্ছে আপনি এগুলা দ্বারা ফরেক্স ট্রেডিংও করতে পারেন, যেহেতু এখান থেকে আপনার মার্কেট উপরের দিকে একটা ডিরেকশন নিবে, এখান থেকে আপনি নেক্সট লেভেল পর্যন্ত প্রফিট বুকিং রাখতে পারেন, মানে টেক প্রফিট রাখতে পারেন। আর আপনার স্টপ লস থাকবে এই জায়গায়। আগের
হাই পর্যন্ত, হাই ইয়েতে স্টপ লস থাকবে যদি ফরেক্সে করেন আর কি। ওকে, তো নেক্সট চার্ট হচ্ছে ডিসেন্ডিং ট্রেন্ড লাইন। ডিসেন্ডিং ট্রেন্ড লাইন হচ্ছে আপনার এই যে এখানে আমি চার্টে একটা পাইছিলাম, দেখেন এটা ই করে দেই। মার্কেট অনেক সময় কি হয়, মার্কেট আপ ট্রেন্ডও থাকে, আবার নিচে থেকে উপর। ভাই জি ভাই, হেডফোনটা মুখের দিয়ে সরান যে। ওকে ওকে, ও যা, আচ্ছা যাই হোক, আপনি মিউট করে দেন যার ই হচ্ছে এরকম। আচ্ছা, আপনি খেয়াল করেন যে এটা হচ্ছে আপনার অনেক সময় কি হয়, নিচে থেকেও এন্ট্রি পয়েন্ট থাকে, উপরে থেকেও এন্ট্রি পয়েন্ট থাকে। এটা হচ্ছে আপনার ইয়ের মতো, রিসিং প্যাটার্নের মতো। তো মার্কেট এখানে এই রেঞ্জের ভিতরে চলাচল করে। এক সময় এসে কি হয়, এই রেঞ্জের ভিতর থেকে ব্রেকআউট হয়। যদি উপরের দিক থেকে ব্রেকআউট হয়, সরি নিচের দিকে যদি ব্রেকআউট হয়, তাহলে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এখানে নিচের দিকে চলে যায়। আর যদি উপরের দিকে ব্রেকআউট হয়, এখান থেকে যদি উপরের দিকে ব্রেকআউট হয়, এখানে আসে, এখান থেকে নতুন একটা আপ ট্রেন্ডের শুরু হয়। আপনি খেয়াল করেন এই চার্টে, আমি এটা কিন্তু কনফার্মেশন একটা, মার্কেট আসছে, ওই প্যাটার্নটা তৈরি হয়েছে না, দেখেন তো। আফটার ব্রেকআউট এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে গেছে। আবার দেখেন এখানে টাচ করছে, এখানে ব্রেকআউট দিছে, এখান থেকে 5 মিনিটের জন্য আপনি যদি ট্রেড নিতেন, 5 মিনিটের জন্য ট্রেড উইন। এই পুল ব্যাক 5 মিনিটের জন্য ট্রেড নিলে উইন। মূল কথা হচ্ছে আপনাকে ধরতে হবে, এজন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখেন মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে এবং নিচে থেকেও এন্ট্রি পয়েন্ট থাকবে, তখন যদি এরকম একটা এরিয়ার ভিতরে গিয়ে ঘোরাঘুরি করে মার্কেট, উপরের দিকে যদি এসে ব্রেকআউট হয়, পুল ব্যাকের পর এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে। আর নিচের দিকে যদি ব্রেকআউট হয়, এখানে টাচ করে পুল ব্যাক হওয়ার পর মার্কেটটা নতুন একটা ডিরেকশন নিয়ে লোয়ারের দিকে চলে যাবে। তারপর আসি রাইজিং ওয়েভ। এটা আপনার ডিসেন্টিং ওয়েজও বলা হয়, আবার রিসিং এবং ফেলিং ওয়েজও বলা হয়। আপনি যদি এই পাশেটা খেয়াল করেন, মার্কেটটা আপ ট্রেন্ড, জাভেদ ভাই আপনার ক্যামেরাটা বন্ধ করেন তো ভাই। মার্কেট ব্রেকআউট হয়, যখন ব্রেকআউট হবে তখন পুল ব্যাক হওয়ার পর আপনি এখান থেকে হায়ার ট্রেড নেবেন। মার্কেট মুভমেন্টটা এরকম হইতে হবে, রিসিং ওয়েজ। আর ফিলিং ওয়েজের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড থাকবে, মার্কেট এখানে উঠবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করবে। যখন ব্রেকআউট দিবে, পুল ব্যাক হওয়ার পর আপনি এই পজিশন থেকে লোয়ারে ট্রেড নেবেন। এই প্যাটার্নের ক্ষেত্রে আপনি হায়ারে ট্রেড নেওয়া থেকে বিরত রাখেন। এই যে সরি, এটা মানে কি ফেলিং প্যাটার্নের ক্ষেত্রে হায়ারে ট্রেড নেওয়া থেকে বিরত রাখেন, আর রেসিং প্যাটার্নের ক্ষেত্রে লোয়ারে ট্রেড নেওয়া থেকে বিরত থাকেন। অলওয়েজ ট্রেড নেন হায়ারে, এই পজিশন থেকে ট্রেড নেন, আপনি হায়ারে ট্রেড নেন। তারপর আসি হচ্ছে রিসেন্ডিং ট্রায়াঙ্গেল। রেঞ্জিং মার্কেটের জন্য ভাই। জি,
এটা আপনার আয়তক্ষেত্রের মতো হবে, রিসেক্ট ট্রায়াঙ্গেল। এটা বটমে হয় এবং টপেও হয়। হঠাৎ করে মার্কেটটা একটা মাঝে মাঝে দেখা যায় না একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যায়, রেঞ্জিং মার্কেট। মূল কথা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এটা যখন ব্রেকআউট হবে, পুলব্যাক হবে, নেক্সট আপনি এইখান থেকে ট্রেড নেবেন 5 মিনিটের জন্য। তারপরে এটা নিচের দিকে ব্রেকআউট হইলে পুলব্যাক হবে, তারপরে এই পজিশন থেকে আপনি 5 মিনিটের জন্য লোয়ারে নেবেন। তারপর হচ্ছে বুলিশ প্যানেন্ট এবং বেয়ারিশ প্যানেন্ট। এটা আপনার এই প্যাটার্নের মতো, এই যে আগে আমরা দেখলাম না রেসিং ওয়েটস, এটার থেকে একটু ভিন্ন। বুল প্যানেন্ট এবং বেয়ার প্যানেন্ট। ডাবল টপ বা ডাবল বটম এরকম ভাবে তৈরি হয়। আপনি দেখেন এখানে মার্কেট এখানে টাচ করছে, উপরে গেছে, টাচ করছে, উপরে গেছে, অনেক সময় কাজ করে না। এখান থেকে মার্কেট নিচে আসছে, অর্থাৎ ইউ টার্ন নিছে মার্কেট। এখান থেকে মার্কেট ইউ টার্ন নিয়ে নিচে এসে ব্রেকআউট হয়। যখন ব্রেকআউট হবে তখন এখানে যখন টাচ করবে, নেক্সট মুভমেন্ট আপনার এখান থেকে 5 মিনিটের জন্য লোয়ারে নিয়ে নেবেন। এখানেও সেম, ডাবল বটম কাজ করে না অনেক সময়, টাচ করলো আবার উপরে গিয়েছে, এবার ব্রেকআউট হবে। থার্ড টাইম কিন্তু ব্রেকআউট হয়, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম ব্রেকআউট, তো পুল ব্যাক, নেক্সট মুভমেন্ট 5 মিনিটের জন্য আপনি এখানে হাই রিট্রিট নিয়ে নেবেন। তারপর হচ্ছে বুল ফ্ল্যাগ এবং বেয়ার ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ এবং বেয়ারিশ ফ্ল্যাগ। এটা দেখেন তো মোটামুটি ফ্ল্যাগের মতো তৈরি হয়েছে না, এরকম তৈরি হয়েছে না? এরকম তৈরি হয়েছে না, ফ্ল্যাগের মতো, পতাকার মতো তৈরি হয়েছে। তো মার্কেটটা ধরেন আপ ট্রেন্ড গিয়ে মার্কেট একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে, একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে, একটা ট্রেড লাইনের ভিতরে ঘোরাঘুরি করতেছে, ফাইনালি গিয়ে উপরের দিকে ব্রেকআউট হলো, পুল ব্যাক হবে, নেক্সট 5 মিনিটের জন্য আপনি এখানে হায়ারে ট্রেড নেবেন। এখানে দেখেন এটা হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ। পুল ব্যাক কি আমার আবার ওই যে লেভেলে এসে হিট করতে হবে? লেভেলে এসে হিট করতে হবে, হ্যাঁ হ্যাঁ, লেভেলে এসে হিট করতে হবে। লেভেলে এসে যখন হিট করবে, লেভেল থেকে আমি 5 মিনিটের জন্য লোয়ারে নিব। ও লেভেল যদি ব্রেকআউট দিলে, ব্রেকআউটের উপরে মনে করেন যে আপনি চাইলে লোয়ারে নিতে পারেন, কিন্তু পারফেক্ট হিট করা বা টাচ করার সাথে সাথে আপনি লোয়ারে ট্রেড নিয়ে নেন। যদি পুল ব্যাক হয়ে ওই লেভেলে টাচ করে, তাহলে আপনি পরবর্তী রিঅ্যাকশন 5 মিনিটের জন্য, এখন যদি ব্রেকআউটও হয় তারপরও এখান থেকে এসে 5 মিনিটের জন্য মার্কেট নিচেই থাকবে, চান্সটা বেশি নিচে থাকার। ভাই আর একটা কথা, ওই আপনার ওই 5 মিনিট যদি দেই না, আমি ওই 10 মিনিটের জন্য পড়ে যায়, সেটা একটু ক্লিয়ার করে দিয়েন, চেক করতে গেলে ওইখানে দেখা যায় কয় মিনিট উঠতেছে আর কয় মিনিট বাকি। বাইনারিতে যদি খেয়াল করেন, এইখানে এই যে সবার নিচেরটা হইতেছে 5 মিনিট। যখন ট্রেড নেবেন এইটাতে ক্লিক করে দিয়ে আপনি ট্রেড নেবেন, বুঝছেন? এই টাইম ফ্রেমে ক্লিক করে এখানে ক্লিক করবেন, সবার নিচেরটা, এই লাইনে সবার নিচেরটা। কয় মিনিট বাকি সেটা তো দেখা লাগবে না, জাস্ট ওইখান থেকে 5 মিনিট দিয়ে আপনি 5 মিনিট যখনই যে আপনি ট্রেড নেবেন, যখন এখানে একটা ক্লিক করে দিবেন, জাস্ট এখন আপনি লোয়ারে হায়ারে ট্রেড নেন, 5 মিনিটের জন্য পড়বে। ভাই অনেক সময় দেখা যায় 2-3 মিনিট থাকে, সেক্ষেত্রে 2 মিনিট ওই আমার ট্রেড নেওয়ার দরকার নেই, ওই পেয়ারে ট্রেড নেবেন না,
পেয়ার যখন ক্লোজ হওয়ার টাইম হয়ে যায় তখন 1 মিনিট 2 মিনিটও থাকে। ওকে, তো যেখানে ছিলাম আর কি আমরা, এটা হচ্ছে ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগ। তারপর হচ্ছে বাউন্ডিং বটম, বাউন্ডিং টপ। বাউন্ডিং বটম এবং বাউন্ডিং টপ। অনেক সময় মার্কেটে আপনি দেখবেন যে সাপোর্টে টাচ করতেছে, বারবার সাপোর্টে টাচ করতেছে, বারবার নিচে এসে সাপোর্টে টাচ করতেছে, কিন্তু উপর থেকে ট্রেন্ড লাইন কাজ করতেছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে উপরে ট্রেন্ড লাইন। একটা আপনার সেলার্স পয়েন্ট থেকে আরেকটা সেলার্স পয়েন্ট উপরে, একটা সেলার্স পয়েন্ট থেকে আরেকটা সেলার্স উপরে, কিন্তু বায়ার্স লেভেলটা সেটা চেঞ্জ হইতেছে না। বায়ার্স লেভেল যে পয়েন্ট থেকে বায়ার্স উঠতেছে, সেকেন্ড টাইম ওই পয়েন্ট থেকে বায়ার্স উঠতেছে। তো থার্ড টাইম যখন মার্কেটটা এখানে ব্রেকআউট দিবে, থার্ড টাইম বেশিরভাগ টাইম ব্রেকআউট হবে। ব্রেকআউট হলে আপনার এখানে রিট্রেসমেন্ট যখন হবে, আপনি এখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। লোয়ারের ক্ষেত্রেও সেম। তখন সেলার্স অলওয়েজ তার বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে নিচের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু হায়ার মানে কত পয়সা পয়সা আছে? হ্যালো, এখন হ্যালো, ঠিক আছে। ওকে, তো এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এখানে একই জায়গা থেকে মার্কেট রেজিস্ট্যান্স বিহেভ করে মার্কেট নিচে আসতেছে, কিন্তু হায়ার যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ চেঞ্জ করে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি যখন এটা ব্রেকআউট হবে, পুল ব্যাক হওয়ার পর আপনি এই জায়গা থেকে 5 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নেন, আপনার বেশিরভাগ ট্রেডগুলো আপনি উইন করবেন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হচ্ছে আপট্রেন্ডের মার্কেট রেসিং প্যাটার্নের মতো। মার্কেট উপরে যাচ্ছে, বাট আপনার একটু একটু করে মার্কেটের যে আছে মুভমেন্ট, সেটা ছোট হয়ে আসতেছে। উপরের রেজিস্ট্যান্স একই জায়গা থেকে কাজ করতেছে, কিন্তু বায়ার্স পয়েন্টটা তার এন্ট্রি পয়েন্টটাকে হাই করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা থেকে আরেকটা উপরে যাচ্ছে। তো ফাইনালি যখন ব্রেকআউট হবে, এই পজিশন থেকে আপনি হায়ারে ট্রেড নেন। ব্রেকআউটের পর পুল ব্যাক, দেন আপনি হায়ারে। ভাই এটা কথা বলি, বলেন। হ্যালো ভাই যে প্যাটার্ন গুলো দেখেছেন সবই প্রায় সেম কাজ করতে পারি সেম হিসাবে? সেম বলতে ভাই একটা থেকে আরেকটি একটু ভিন্নতা আছে, কিন্তু লজিকগুলো সেম। একটু ভিন্নতা আছে, কিন্তু আমাদের লজিক কিন্তু একই। লজিকগুলো একই, লজিক সেম। আপনার ব্রেকআউট হচ্ছে লজিক সেম, কিন্তু জাস্ট প্যাটার্নগুলো আলাদা। কিন্তু প্যাটার্ন এরকম ভাবে, এর যে যতগুলো প্যাটার্ন আমি দেখালাম, এই প্যাটার্নগুলোই তৈরি হইতে হবে মার্কেটে। তৈরি হলে আপনার পুলব্যাক যখন হবে, নেক্সট আপনি এইখান থেকে ট্রেড নিতে পারেন লোয়ারে। আপনার মানে 5 মিনিটের জন্য নিতে পারেন, 10 মিনিট, আপনার টাইম ফ্রেমের উপরে। আপনি যদি 2 মিনিট ক্যান্ডেলস্টিকের উপরে এইরকম প্যাটার্ন পান, তাহলে 10 মিনিটের জন্য নিতে পারেন। 1 মিনিটের উপরে পেলে 5 মিনিটের জন্য নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনার এই চার্টগুলা আপনারা করবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন। মেন কথা হইতেছে এগুলা ধরার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। মার্কেটে ধরতে পারেন কিনা সেটা হইতেছে মূল বিষয়। মার্কেট যখন আপনার হচ্ছে চলতেছে, ওই টাইমে ধরতে হবে। না ধরতে পারলে এগুলা করে কোনো লাভ নেই। এই প্যাটার্নগুলো মাস্ট বি ফলো করতে হবে আমাকে। মাস্ট বি ফলো করতে হবে। দেখেছেন ওই যেগুলো দেখেছেন সেগুলো সবই আজকে সব 5 মিনিটের উপরে। 5 মিনিট ব্রেকআউট, জি, ব্রেকআউট, পুল ব্যাক, তারপরে আপনি 5 মিনিটের জন্য ট্রেড নেবেন।
মানে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের যে লেভেলগুলো ওই লেভেলগুলোর মতোই তো, মানে ব্রেকআউট হয়ে আবার যখন আমার আগের জায়গায় হিট করবে তখন জি সেখান থেকে জি আমি 5 জি জি মিনিট। ওইরকমই ওইরকমই। কিন্তু এই যে ইয়ের মতো এরকম প্যাটার্ন তৈরি হইতে হবে, মানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হইতে হবে, চার্টের একটা ডিজাইন তৈরি হইতে হবে, এরকম ডিজাইন হইতে হবে, তখন গিয়ে আপনার বেশি কাজ আচ্ছা, একটা করবে। ডিজাইন তৈরি হতে হবে এবং কি হচ্ছে ক্যান্ডেলের একটা প্যাটার্ন হতে হবে, জি ঠিক কি তো? জি জি এই জি। দুইটা আসলে ক্যান্ডেলের প্যাটার্ন এখানে খুব একটা গুরুত্ব না, কারণ হচ্ছে আমরা চার্ট প্যাটার্নই যেহেতু ফলো করতেছি, আমাদের মার্কেট যখন এখানে পুল ব্যাক হয়ে এখানে আসবে, আপনাদের এইখান থেকে আপনার রিজেকশন বা আপনার টাচ করার সাথে সাথে 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। কারণ আমরা তো ক্যান্ডেলিস্টিক 1 মিনিটের জন্য যদি ট্রেড নিতাম তাহলে চার্ট প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দরকার ছিল। এখন যেহেতু চার্ট প্যাটার্নের উপরে ট্রেড নিতেছি, নেক্সট ডিরেকশন আমরা করতেছি আর কি, নেক্সট মার্কেটটা এইখান থেকে কোন পর্যন্ত যাইতে পারে, কত দূর পর্যন্ত যাইতে পারে, এটার একটা ডিসিশন আমরা নিতেছি। সো এখানে আমরা আসার পর ট্রেড নিতেছি সাথে সাথে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখার দরকার নেই, যেহেতু আমরা চার্ট প্যাটার্নই দেখতেছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এই এই মোটামুটি বিষয় আর কি। এই চার্ট প্যাটার্নগুলো ফলো করলে আপনি মার্কেটে মোটামুটি ফলাফল ভালো আসবে, অনেক ভালো আসবে। আমি প্রত্যেকটা চার্টের যে স্ক্রিনশট আছে আমি গ্রুপে দিয়ে দিব নি, আপনারা এগুলা ফলো করেন। তরিকুল ভাই, জি ভাই। এই যে আপনার এই যেমন 30 সেকেন্ড আপনার ওই আসলে সেটা সেটা নেওয়া যায় 1 মিনিটে, সেক্ষেত্রে ওখানে তো আপনার কোনো টাইম টু ওয়েট করা লাগবে না, তাই না ভাই? আপনি 5 মিনিটে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি কনফার্মেশন পাইছেন যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনি 5 মিনিটের টাইম দিয়ে আপনি হায়ারে ট্রেড নিয়ে নেন। তরিকুল ভাই, ভাই এইখানে ওইটার একটা উপর- কথা বলি, ওইটার উপর আগের কথা প্যাটার্ন বলতে চাই। ভাই, জি বলেন। ভাই এই যে গ্যাপ আপটা হয়েছে, হুম। আচ্ছা বলেন বলেন, কে বলতেছেন বলেন। ভাই আগের প্যাটার্ন জানি, একটু বড় করেন, জুম করেন। এই যে গ্যাপ আপটা যে হয়েছে, এইখানে আমি কনফিউশন হয়ে যাই। এই গ্যাপ আপ, হ্যাঁ এই যে গ্যাপ আপটা বা গ্যাপ ডাউন, এই জিনিসটা আমার কনফিউশন হয়ে যায়। এটা যদি কার মার্কেট প্রেসারটা বেশি, সেলারের মার্কেট প্রেসার যদি বেশি না আপ বায়ারের ট্রেন্ড প্রেসার বেশি? মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, এই গ্যাপ আপটা আপনার কন্টিনিউশন সাইন হিসেবে কাজ করবে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে উপরে তাহলে চলে যাবে। আপনার যদি মার্কেট ডাউন ট্রেন্ডের সময় গ্যাপ ডাউন হয় তাহলে আপনার নিচের দিকে কন্টিনিউশনের জন্য কাজ করবে। এখানে দেখেন ক্যান্ডেল স্টিকটা কিন্তু গ্রিন হয়ে গেছে, যেহেতু এখানে কোনো লেভেল নাই, লেভেলটা আমাদের এই দিকে আছে বা এই জায়গায় আছে, মানে আরেকটু উপরে আছে। গ্যাপ যেহেতু আছে, এই যে গ্যাপ আপ হয়েছে, দ্যাটস ওয়াই মার্কেটটা উপরে চলে গেছে। যদি এখানে লেভেল থাকতো, এই পজিশনে যদি লেভেল থাকতো, তাহলে ক্যান্ডেল স্টিকটা রেড হয়ে যেত, বুঝছেন? অনেক সময় দেখা যায় কি লেভেলে পারফেক্ট হিট করে, বাট উপর থেকে শুরু হয়, উপর থেকে শুরু হইলে ওটা উপরের দিকে চলে যাবে। উপরের দিকে চলে যাবে। জি, লেভেলের উপরে যদি গ্যাপ ডাউন হয়ে যদি লেভেলের উপরে উপরে ওপেন হয় এবং ওইখান থেকে যদি আপনি ট্রেড নেন তাহলে হায়ারের জন্য নেবেন, মানে উপরে চলে যাবে মার্কেট ওইখান থেকে। এই যে দেখেন এখানে একটা লেভেল আছে, এই যে অ্যাসেনাল লেভেল, এখান থেকে মার্কেট এখন নিচে আসতেছে, এটা হচ্ছে অ্যাসেনাল লেভেল। এই যে অ্যাসেনাল লেভেল, হ্যামার ক্যান্ডেলস্টিক নেক্সট মুভমেন্ট হইতেছে অ্যাসেনাল লেভেলের কারণে মার্কেট রেড হয়ে গেছে। আচ্ছা তরিকুল ভাই, জি ভাই। এই যে আপনি যে স্ট্র্যাটেজি যে মাত্রামগুলো শিখেলেন, এটা তো ধরেন এখানে একটা লেভেল, তাই না? এটা তো লেভেল। জি এই যে একটু জুম ইন করেন, Okay, okay. জুম আবার দেন। জি বলেন। এইটা লেভেল না তো, এই লেভেল থেকে যখন আমার এখানে হিট করবে, এই যে এখানে হিট করবে, আবার এখানে যাই, আবার যখন এখানে হিট করবে, এখান থেকে যখন ব্রেকআউট দিবে তখন আমি 5 মিনিটের জন্য ট্রেড নিব নাকি? জি ভাই, এটা আপনার এই আপনার যে প্যাটার্নগুলো আছে, যেমন অ্যাসেন্ড, আচ্ছা আপনি একটু জুম আউট করেন তো ভাই। জুম আউট, হ্যাঁ, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, তারপরে হচ্ছে আপনার বেন্ডিং, আচ্ছা আচ্ছা, বটম, টপ, এইখানে কি ভাই এখানে মানে একটা দেখানোর প্যাটার্ন তৈরি মতো, হয়ে গেছে। প্যানেন্ট। এখানে দেখানোর মতো আপনার কোনোটা আছে? যে আমি মানে এখানে যদি প্যাটার্নটা এই আপনি কথা খেয়াল বলা। করেন, আমি যে দেখাইতেছি এখানে ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্র করি। দেখেন এটা হইতেছে আমাদের উপরের লেভেল, আমি হরিজন্টাল দিয়ে ড্র করলাম, আর ট্রেন্ড লাইনের মাধ্যমে যদি ড্র করি, এইটা হইতেছে আমাদের ট্রেন্ড লাইন লেভেল। এটা কি প্যাটার্ন তৈরি হয়েছে জানেন? এটা
এটা তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। মাত্র এটা বলছি। মাত্র বলছি। তো এই যে এটা যখন মানে ভাই এখন তো এখান থেকে 5 মিনিটের জন্য লোয়ারে তো নেওয়া যায়। আমি কি বললাম, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আপনি লোয়ারে কেন নেবেন, হায়ারে ট্রেড নেবেন। এটা ব্রেকআউট হলে পুলব্যাক হবে, আপট্রেন্ড মার্কেট না, আপ ট্রেনে আপনি এই জায়গা থেকে হায়ারে নেবেন অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং হলে মার্কেট নিচের দিক থেকে এরকমটা ঘটবে। দেন এটা ব্রেকআউট হবে, দেন এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। এই যে এখন ব্রেকআউট হয়ে গেলে, এখন যদি ক্লিয়ার ব্রেকআউট হয়ে গেলে আপনারা কি করবেন, এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট হয়ে যাবে এই জায়গায় আসলে মার্কেটটা এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। এই মার্কেটটা ব্রেকআউট হয়ে যখন আবার এখানে আসবে, এই লেভেলটাতে হিট করবে, হ্যাঁ। ক্যান্ডেল যেটাই হোক, এখান থেকে আমি আপনি হায়ারে ট্রেড নেবেন। হ্যাঁ, 5 মিনিটের জন্য হায়ারে ট্রেড নেবেন। আচ্ছা ভাই, আপনি একটা নতুন পেয়ার ওপেন করেন। হ্যাঁ, আমি একটু বলি আপনি ওকে, জিবিপি গেছেন অন্য পেয়ারে। জি। এখন এখান থেকে আপনি যে 5 মিনিট যে সিগন্যালটা দিচ্ছেন, আপনি ফার্স্ট কি করতেন, মানে আপনি একটু পুরোটা দেখান তো আমাদেরকে। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে স্ট্রাইক এরিয়া, এরকম এরিয়াতে আপনি ট্রেড নেওয়াটা বিরত রাখতে হবে। না, আপনি যেটাতে মানে পেয়ার যে কোনো একটাতে আমাদেরকে দেখান যে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করেন। ওকে, আচ্ছা আমি অন্য একটা পেয়ারে যেতেছি, এটা তো দেখাইলামই। হ্যাঁ, নতুন একটা পেয়ার। ওকে, তো দেখেন এখানে আপনার ফ্ল্যাগ টাইপের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, বেয়ার ফ্ল্যাগ। এখন আমি ট্রেড নিব কখন জানেন, এটা ব্রেকআউট হয়ে গেলে এই পজিশনে আসলে এখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিব। কারণ আপনি খেয়াল করেন, বেয়ার ফ্ল্যাগ, বেয়ার ফ্ল্যাগ হয়েছে না, বেয়ারিশ ফ্ল্যাগের মতো হয়েছে, এরকম হয়েছে। তো এটা ব্রেকআউট হয়ে গেলে পুলব্যাক যখন হবে, এই পজিশনে যখন আসবে মার্কেট, আমি ট্রেড নিতাম লোয়ারে 5 মিনিটে। ইউরো ইউএসডি ভাই এই ক্ষেত্রে কি পিছনের লেভেল কি কম কাজ করে? ভাই এই যে আমরা যে প্যাটার্নটা হয়েছে না, এই প্যাটার্নটা এই যে এইখানে এসএনআর লেভেল আছে, এই জায়গায় বরাবরই এসএনআর লেভেল আছে। এটা ক্লিয়ার ব্রেকআউট হইতে দিবেন, পুলব্যাক দিবেন, পুলব্যাক হইতে দিবেন, দেন আপনার ট্রেড বেশিরভাগ টাইম কাজ করবে। না আমি সেটা বলছি ঠিক আছে, কিন্তু বলছি পিছনে যদি কোনো লাইন থাকে বা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, সেই ক্ষেত্রে কি ওইটা ইউজটা কম হয় এই প্যাটার্ন গুলোর কারণে? কথা হইতেছে আপনার যদি এদিকে কোনো এসএনআর লেভেল থাকে, এইখানে ধরেন এসএনআর লেভেল আছে, হ্যাঁ, তাহলে এই যে উপরের এটা বাদ দিয়ে এইটাই ধরবেন। আর এদিকে যখন আপনি এই পজিশনে এসে ট্রেড নেবেন, আপনার এখানে টাইম ফ্রেম সিলেক্ট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে কাছাকাছি কোনো নিচে কোনো স্ট্রং এসএনআর লেভেল আছে কিনা। যদি থাকে তাহলে দেখা যাবে যে এখানে এসে টাচ করে আবার উপরে চলে গেল 5 মিনিট হওয়ার আগেই। বুঝেন নাই বিষয়টা? তো সেক্ষেত্রে তো আর হইল না, লেভেলটা পরের নিচে, যদি লেভেলটা আরো নিচে থাকে তাহলে আপনি 5 মিনিট, ওইটা আপনার টাইম ফ্রেম কয় মিনিট টাইম ফ্রেমে রাখবেন সেটা আপনার ওই লেভেল দেখে ডিসিশনটা নিতে হবে। যদি নিচে এত দূর পর্যন্ত থাকে, 5টা ক্যান্ডেল হওয়ার মতো গ্যাপ তো আমাকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, 5টা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ থাকতে হবে, তাহলে মূলত আপনি ট্রেড নেবেন। তো দেখেন এখন কিন্তু ক্লিয়ার ব্রেকআউট হয়ে গেছে, এখন ওয়েট করব পুলব্যাকের জন্য। এটা পুলব্যাক হবে, মার্কেট এইখানে আসুক আর এইখানে আসুক, পুলব্যাক হয়ে মার্কেট একবার হলেও মার্কেট এখানে টাচ করবে। টাচ করলে এখান থেকে 5 মিনিটের জন্য লোয়ারে নেবেন। আচ্ছা, আর হচ্ছে সাথে ওই যে যে ইন্ডিকেটরটা ওটা ফলো করব। জি, মানে আপনি ইন্টারনালি এখন এইটার উপরে ডিপেন্ড করে, এগুলোর উপরে ডিপেন্ড করে ট্রেড নেই। প্লাস আমি প্রাইস অ্যাকশনও দেখি, যেমন ক্যান্ডেলস্টিক চার্টগুলো 5 মিনিট করে নিয়ে আমি ক্যান্ডেলস্টিক কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা সেগুলো দেখি, যেগুলো আমরা মূলত 1 মিনিট টাইম ফ্রেমে ব্যবহার করি। ক্যান্ডেলস্টিকের টাইম ফ্রেমটা 5 মিনিট করে দিবেন, করে দিয়ে ওই লজিকগুলাই মূলত এখানে কাজে লাগাবেন, তাহলেও হয়ে যাবে। ভাইয়া তো কালকে সম্ভবত এইসব ট্রেড নিয়ে মানে ওই সিগন্যালে জি
আমরা কিন্তু আপনার থেকে সিগন্যাল নিতে পারি, আপনার সিগন্যালের ট্রেড নিতে পারি। তার থেকেও যদি আমরা এই বিষয়টা যদি আপনার কাছে এখন শিখতেছি প্রপারলি, আপনার থেকে যদি বিষয়টা যাই না আমরা নিজেরাই করতে পারি, তাহলে সেটা আরো ভালো না? হ্যাঁ ভালো। আচ্ছা, এই এখন যে ফুল ব্যাকটা হচ্ছে ভাই, আগের ব্যাকটাতে একটু ওকে, যদি এটা এই যে এই জায়গায় টাচ করছিল না মার্কেট, আমি যে খেয়াল করলাম না, এই যে এখানে টাচ করছিল, জি জি এই টাচের কথা বলছি। এই যে হ্যাঁ এখানে টাচ করে, আমি বলছি তো টাচ করার সাথে সাথে ট্রেড নিয়ে দিবেন 5 মিনিটের জন্য লোয়ারে। আমি খেয়াল ভাই করি এটা রিজেকশনের টাচ হলেও হবে না? এখানে তো আমরা চার্ট প্যাটার্ন ধরতেছি না, এখানে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে না। সেটাই তো, রিজেকশনের একটা টাচ করলে তো ক্যান্ডেল স্টিক দেখতেছি না, আমরা জানি যে আমাদের নেক্সট ওটু পর্যন্ত মার্কেট করাবে, এখানে ক্যান্ডেল কি হলো না হবে সেটা তো আমরা জি জি দেখতেছি। সেটা দেখার বিষয় নেই। তো এইভাবে আপনারা মূলত ফলো করেন। আর মূল কথা হচ্ছে প্র্যাকটিস লাগবে, আপনার প্রত্যেকটা চার্ট প্রত্যেকটা প্যাটার্ন আপনার মার্কেটে ধরতে পারলেই আপনি মূলত ট্রেড করতে পারবেন, ধরতে না পারলে তো আর হইলো না। শুধু আপনি ওই ড্রই বুঝতেছেন কিন্তু মার্কেটে এসে ওই জিনিসটা ধরতে পারতেছেন না, আর ওরকম হইলে হবে না। ভালোভাবে প্র্যাকটিস করেন। ভাই আরেকটা কথা ছিল আমার। হ্যাঁ, কথাটা হলো আইকিউ থেকে কি পকেট অপশনটা সব দিক দিয়ে কি বেটার নাকি? ভাই আমার কাছে তো ভালোই লাগে, কারণ আইকিউ অপশনে প্রফিট লিমিট করে দিতেছে এখন আপাতত, মানে বর্তমানে আর কি। সবকিছু মিলায়া পকেট অপশনটা আমার কাছে ভালো হ্যাঁ, খুব লাগছে। ঝামেলা করতেছে আমার। পরশুদিনকা এর কোনো চান্স আছে? পরশুদিনকা আমার $4 উদয় হয়ে গেছে, বুঝছেন ভাই? চান্স আছে যে ক্যান্ডেল এইটাতে কিছু করি নাই, তারপরও না ওরকম কিছু নাই ভাই, ক্যান্ডেলস্টিক একই। আমি আরো দেখছি কি ভাই, এটার থেকে পকেট অপশনে খুব ভালো কাজ করে। পকেট অপশন প্ল্যাটফর্ম আমার কাছে শুরু থেকেই ভালো লাগে, বিশেষ করে ওদের উইথড্র প্রসেসটা দেখে। উইথড্র প্রসেস একদিনের ভিতরে পেমেন্ট করে। আইকিউ অপশন হয়তো অনেক সময় ইনস্ট্যান্ট দিতেছে, আবার অনেক সময় 3 দিনের মতো সময় লাগাইতেছে, আবার 4 দিনও লাগতেছে, 1 সপ্তাহও লাগে। এটা কিছু যে মানে ওয়েব মানি বা স্কিল এই ক্ষেত্রে নাকি ব্যাংক স্টেটমেন্ট ক্ষেত্রে? যে ওয়েব মানি আর এর ক্ষেত্রে, স্ক্রিলের ক্ষেত্রে, মানে ই দেয় আমার ভিআইপি অ্যাকাউন্টগুলোতে অনেক সময় দেখি যে উইথড্র দিলে মেল দিয়ে দেবো। উইথড্র দিয়ে দিলে মনে করেন যেই হয় 5 থেকে 10 মিনিটের ভিতরে দিয়ে দেয় ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে দিয়ে দেয়। আবার অনেক সময় দেয় যে আটকায় দেয়, 3 দিনের মতো সময় লাগায়, 5 দিনের মতো সময় লাগায়, সাপোর্ট এখন মেসেজ দেওয়া লাগে। তো এই ঝামেলাগুলো থেকে পকেট অপশন অনেক ভালো, আমি দেখছি কাজ করে। আর উইথড্র আমি মনে করেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওখানে প্রায় $1000 প্লাস আপনার প্রফিট। আমি এখনো অ্যাকাউন্টটা চালাইতেছি, আমি মাত্র $50 ডিপোজিট করছিলাম ওই জায়গায়। আচ্ছা তরিকুল ভাই, আমি এখন চাচ্ছি যে আপনার সিগন্যাল ফলো করে ওই যে পকেট অপশনে নেওয়ার জন্য আর হচ্ছে এখানে আরো প্র্যাকটিস করার জন্য, আমি এটা কি কেমন হয় আপনার দৃষ্টিতে? হ্যাঁ ভাই ভালো। আর মূল কথা হইতেছে কি ভাই, মানে সিগন্যালগুলো কি মানে একটা টেনশন থাকে বুঝছেন, সিগন্যাল খুব একটা ভালো হইতে চায় না। আমি এমনি তখন ট্রেড করতেছি তখন ভালো, অনেক ভালো হইতেছে, মানে এমন না যে প্রতিদিনই খারাপ হয়, মানে ভালো হয়। তবে আপনার ওইভাবে যদি স্ট্রেট থাকতে পারেন, 70% উপরে হ্যাঁ আপনি যদি ওইভাবে স্ট্রেট থাকতে পারেন তাহলে ফলো করেন আমার সিগন্যাল। যদি মনে করেন যে না আমি ইমোশনাল, আমি ট্রেড নিলে মনে করেন যে আজকে কিছু লস হয়েছে ওইটা আমি স্টপ করতে পারবো না, আমি ট্রেড নিতে হবে, আমাকে প্রফিট করতে হবে, তাহলে ভাই আমার সিগন্যাল ফলো করার দরকার নেই। কারণ আমি নিজেও মনে করেন যে আমি নিজে এখন বর্তমানে আর কি আমি নিজেও লস নিয়ে উঠতে হয়, মানে সিগন্যালে গেলে আমি দেখি যে $2-1 লস থাকে আমার, সপ্তাহে 2 দিন এরকম থাকে, 3 দিন প্রফিট থাকে শুধু সিগন্যালের জন্য। কিন্তু আমি এমনিতে যখন মানে কোনো টেনশন ছাড়া প্রেশার ছাড়া ট্রেড করি, 1 মিনিট টাইম ফ্রেমের উপরে ট্রেড করলে আমার দেখা যায় যে 70% 80% উইনিং ইস্যু থাকে। কালকে কি হয়েছে, আমি কালকে সিগন্যাল দেই নাই, ক্লাসও নেই নাই, পরে ট্রেড নিয়েছিলাম কিছু, মানে উইথড্র আপনারা দেখাইছি, ওই স্ক্রিনশট দিছিলাম আমি। $227 একটা ট্রেড, $77 একটা ট্রেড নিয়েছিলাম। তো এই যে মাঝে মাঝে যে সব হয়ে যায় বুঝছেন, এটা এরকম ভাবে কেউ কিন্তু ট্রেড নেবেন না, আমি বলতেছি। এই ট্রেডটা নেওয়ার পিছনে কি এক্সট্রা কোনো কারণ আছে? না ভাই আমার এক্সট্রা কোনো কারণ নেই, আমি এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করছি, রিজেকশন পাচ্ছিল নিচ থেকে, দ্যাটস ওয়াই আমি ট্রেড নিয়ে নিছি হায়ারে। তো প্রায় মনে করেন যে আরেকটা বিষয় ভাই, ধরেন আপনি আমরা সিগন্যাল দিচ্ছেন তাই না? জি ভাই হ্যাঁ ভাই দেখছি আমরা সিগন্যাল দিচ্ছেন, এখন আপনি 300 আমাদের 2-3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড 7 সেকেন্ড লেট এন্ট্রি করতেছে, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়ে কিনা?
5 সেকেন্ডে লেট এন্ট্রি হলে কোনো সমস্যা হয় না, কিন্তু 1 মিনিট এরকম 1.5 কোনো মিনিটের অভিযোগ যদি পান নাই আপনার যারা ফলো করতেছে? আমি বলি আমার যে অ্যানালাইসিস গুলো আছে না, এগুলা যদি আপনি ফলো করেন তাহলে মনে করেন যে বেশিরভাগ গুলাই লং ডিস্টেন্সে উইন করবেন। উইন করলে লং ডিস্টেন্সে উইন করবেন, লস করলেও লং ডিস্টেন্সে লস করবেন। তো এখানে লেটেন্টি মানে 1-1.5 মিনিটের লেট হলে ওটা আবার আরেক বিষয়, কিন্তু 15 সেকেন্ড 10 সেকেন্ড লেট হলে সমস্যা নেই। না আপনার দেখা গেছে মেসেজ সেন্ড করতে অনেক সময় 2 সেকেন্ড লাগে যায়। লাগে, হ্যাঁ লাগে, হ্যাঁ। কিন্তু ওইটা হচ্ছে কি মার্কেটের মুভমেন্টের উপর, অনেক সময় দেখা যায় যে 30 সেকেন্ডে অনেক বড় একটা মুভ করে ফেলে, তো ওইটা ডিপেন্ড করলে তো হয় না, ওইরকম অনেক সময় হয়ে যায়, লেট হয়ে যেতে পারে। বাট বেশিরভাগটা আমি দেখছি যে না ওরকম হয় না। এই যে কালকে পরে উইথড্র লাগাইছিলাম, আমার রাতের ভিতরে চলে আসছে, আমি রাতে উইথড্র দিছি, রাতেই আসছে, তো এটা খুবই ভালো লাগছে পকেট অপশনের। ইথেরিয়ামে উইথড্র নিছেন নাকি? জি ভাই, ইথেরিয়াম উইথড্র নিয়েছিলাম, পরে আজকে উইথড্র দিছি $19, এটাও চলে আসছে সাথে সাথেই। বুঝতে পারছি তাহলে ভাই, এখন ওইটা করবো, আপনি সিগন্যাল ফলো করে আর হচ্ছে এদিক দিয়ে ওইটা প্র্যাকটিস করতে থাকি। ওকে ঠিক সিগন্যালটা আছে। আশা করি বন্ধ করে দিবেন না, কন্টিনিউ তো হ্যাঁ কন্টিনিউ করব। মেন কথা হচ্ছে ভাই এখানে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, আর যেহেতু সিগন্যাল অন্য জনের বুঝেন না এই বিষয়টা, আপনার লেট, আমার সিগন্যাল দিতে দিতে একটু লেট হয়ে যায়। লেট হয় বলতে কি 2-1 সেকেন্ড লেট হয়। আমি আপনাকে এই জন্য মানে বিষয়গুলো আর কি বলতেছি আপনার বারবার। পকেট অপশনে লিংকটা দিয়ে করছি আর কি অ্যাকাউন্টটা, ওটা কি আপনার কাছে মেইল যাবে না আমার মেইল দিতে হবে আপনাকে ভেরিফাই হওয়ার পরে? আপনার ইউজার আইডি দিলেই হবে, মেইল কি লাগবে না, আমি চেক করে দেখব। ভাই হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আর কি, যে এটা যে আপনি এখন যেগুলো আমাদের কাছে ক্লাসে বলছেন, আপনি তো ওইগুলো ফলো করে ট্রেড করতেছেন, তাহলে আমি যখন আপনি আমাকে সিগন্যালটা দিবেন তখন তো আমিও মানে ওই কনফিডেন্সটা পাচ্ছি যে ভাই তো আমরা এইভাবেই বলছি, ওইটার উপরে নিচ্ছে। এগুলোর উপরও নিতেছি, প্লাস হইতেছে প্রাইস অ্যাকশন, বুঝেন নাই? ওই যে আপনারা যেগুলা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপরে যেগুলো বুঝাইছি আর কি, প্রাইস অ্যাকশন, প্যাটার্ন, তারপরে কি লেভেল, এগুলোর উপরে ডিপেন্ড করে নিতেছি। আমি ওইটাই বুঝাতে চাচ্ছিলাম যে যখন আপনি তো একটু আগেই বলে দেন যে কোন পেয়ারে, তাই না? জি। তো আমি যখন ট্রেডটা নেব তখন তো আমি ফেয়ারটা দেখতেছি যে ভাই যে ডাউনের জন্য ট্রেডটা নিতে বলছে 5 মিনিটে কেন নিচ্ছে, ওইটা তো ওই দিক দিয়ে আমার একটু নলেজও বাড়তেছে সম্ভবত, আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ এটা নলেজও বাড়তেছে, নলেজও বাড়তে পারে না। আপনি তো এখন মুখে বলতেছেন, ওই সময় যখন রিয়েল আমি দেখতেছি যে ভাই এইভাবে বলছে, এইভাবে ট্রেড নিচ্ছে আর আমি এইভাবে নিচ্ছি, তাহলে তো আমারও শিখা হচ্ছে। হ্যাঁ। এই জন্য আর কি বললাম যে শিখার উপর থাকলে মানে এদিক তো প্র্যাকটিস। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আপনার প্রথমে তো রিয়েল দিয়ে করতে হবে না, আপনি কিছুদিন দেখেন, আমি আমার ইমপ্রুভ করতে হবে। আমি মূলত সিগন্যালটা আগে ওরকম ভাবে প্রোভাইড করি নাই, এখন হঠাৎ করে যদি প্রোভাইড করতেছি, যার জন্য একটু রেজাল্ট মাঝে মাঝে খারাপ হয়ে যায়। দেখা যায় যে আজকে ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে আর কি, মানে খুব বেশি ভালো হয়নি। ঘুরে ফিরে তো দেখা যাচ্ছে যে সপ্তাহ শেষে সেমই থাকতেছে। আজকে আমি প্রফিটে আছি মোটামুটি। একদম ওভারঅল লস হচ্ছে না, ওভারঅল লস হচ্ছে না, ওভারঅল জিরো হবে না ব্যালেন্স। মেন কথা হচ্ছে আপনি যদি এখন ওভার কনফিডেন্ট নিয়ে ট্রেড করেন, আমার যে কয়েকজন আছে কালকের আগের দিন প্রফিট করছে, কালকের আগের দিন না 2 দিন আগে আর কি প্রফিট করছে, সোমবারের পরের দিন। আজকে কি বার? আজকে তো মঙ্গলবার। হ্যাঁ, মানে ওই আগের সপ্তাহে আর কি। তো প্রফিট করছে লাস্ট দিন প্রফিট করছে। এখন অ্যাকাউন্টে আছে আপনার $50, উনি ট্রেড করে দিছে $20 দুইটা। আমি পরপর ট্রেড দুইটা লস হয়েছে, তো পরপর দুইটা লস হয়েছে। ওনার ওই ব্যালেন্সের ভিতরে $20 ট্রেড প্লেস করলে তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকবে কি? আগের দিন যে প্রফিট করছে, ওর আগে যে প্রফিট করছে দেখছে যে মানে পরপর একটা না 7টা উইন হয়েছে, এখন তার মানে আমারটা লস হবে না। যেদিন আর উইন যেদিন হওয়া শুরু করে ভাই, ওই দিন বেশিরভাগই উইন হয়, আর লস হইলে মনে করেন যেদিন বেশি লসই হয়। মনে করেন যে ওই দিন ট্রেড করছে তো কনফিডেন্ট খুব ভালো ছিল, মনে করেন যে একটা না 7টা উইন হয়েছে, একটা লস হয়েছে মাত্র। আমি ওই জিনিসটা অনেক সময় খেয়াল করি যে লস হইতে থাকলে আরো কনফিডেন্স নষ্ট হয়ে যায়, তখন ট্রেড করলে লস হয়। আর আপনি উইন করতে থাকলে ওই সময় ট্রেড করলে উইন হবে। জি তরিকুল ভাই। জি ভাই, বলতেছি এই যে আপনারা দুইজন খালি ওই যে সিগন্যাল নিয়ে কথা বলতেছেন, আপনি সিগন্যালও দিচ্ছেন, আমি ইয়েটা দেখছি, কিন্তু এটা আমি কিছুই বুঝতেছি না। তো যখন এটা করছিলেন আমি ছিলাম না ওই ক্লাসে, একটু কি শুরু থেকে বলবেন আবার কিভাবে দিচ্ছেন, কিভাবে এটা ইউজ হচ্ছে? ভাই এটা তো লং টাইম ধরে বলছে, আমার আর কিভাবে বলতেছে, কিন্তু আমি খালি শুনতেছি বাট কিছু তো বুঝতেছি না।
মানে ভাই হচ্ছে পকেট, হ্যাঁ ভাই প্রথম থেকে বলে এই যে আমি pocket বলি option ভাই, type করে। এই যে আমাদের এই যে একটা গ্রুপ আছে ডেক্সা প্রো সিগন্যাল, এখানে আপনার 224 জন মেম্বার আছে। এরা প্রত্যেকজন আমার যে পকেট অপশনের রেফারেল লিংক আছে ওইখান থেকে অ্যাকাউন্ট করে আসছে। যারা অ্যাকাউন্ট করছে তারা জয়েন করতে পারবে এখানে। তো তাদেরকে এখানে জয়েন করাইছি আমি প্রতি সপ্তাহে প্রতিদিন কিছু ধরেন সর্বোচ্চ 10টা 5টা 10টা এরকম ভাবে দিনে সিগন্যাল দিয়ে থাকি। এখন এই যে সিগন্যাল দেওয়ার প্রসেসটা আমি দেখাই দিই এখানে। এই যে এখানে আপনার জিবিপি জেপিওয়াই যখন আমি অ্যানালাইসিস করি, জিবিপি জেপিওয়াই 2 মিনিট কল, অর্থাৎ 2 মিনিটের জন্য হায়ারে ট্রেড নিয়েছিলাম, তো ট্রেড উইন। এই যে এখানে আইটিএম। তারপরে এই যে এখানে জিবিপি জেপিওয়াই 5 মিনিট পুট। তারপরে আপনি খেয়াল করেন এই যে 5 মিনিটের যে রেজাল্ট সেটাও এখানে, এই যে এখানে 5 মিনিটের জন্য লোয়ারে নিয়েছিলাম, এটা উইন। তারপরে এই যে ওভারঅল যে রেজাল্টটা ছিল, যারা ভাই সাথে সাথে করছে তারা উইন করছে। যারা সাথে সাথে করছে তারা উইন করছে। আবার উপরে আরো কয়েকটা সিগন্যাল দিছিলাম, এই যে এখানে আমি কয়েকটা সিগন্যাল দিছিলাম, এখানে পরপর 2টা লস হয়েছে। এই যে এই 2টা ট্রেড লস হয়েছিল। পরে আমি 10 মিনিটের একটা সিগন্যাল দেই, এটা উইন করে। তারপরে আমি বলছিলাম যে মানে যেহেতু লস হইতেছিল 2টা পরপর, আমি বলছিলাম যে 1 মিনিটের সিগন্যালকে আপনারা ধরতে পারবেন কিনা। এখানে পুল দিয়ে দিছিলাম। 50% লোক বলছে যে ধরতে পারবে, 50% বলছে ধরতে পারবে না। এই হলো বিষয়। এই হচ্ছে বিষয়, বুঝছেন? তো এখানে আমাদের ওভারঅল জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে আমরা পকেট অপশনের আপনার ওই লিংক দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগবে, জি, তাইলে আমরা এই সিগন্যাল পাবো। এই সিগন্যাল পাবেন। এক্স্যাক্টলি। ওকে, আমাকে এরকম লিংকটা দেন, আমি ওই একটা অ্যাকাউন্ট আমাকে করে দেন। ঠিক আছে ভাই, আপনি কি করেন আমার পার্সোনালি ইনবক্সে মেসেজ দেন, আমি লিংক দিয়ে দিব। ভাই তাহলে আমারও দিয়ে দিন। ওকে ভাই, আপনি জয়েন করবেন যারা পকেট অপশন অ্যাকাউন্ট যারা করবেন, যেহেতু অনেকে আছে। তাইলে তরিকুল ভাই আমাদের এই গ্রুপেই আপনি লিংকটা দিয়ে দেন, তাহলে যারা যারা করবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আচ্ছা লিংকটা দিয়ে আজকের দেন মতো এই আপনাদের পর্যন্ত এটা। রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা আমার কাছে সবচেয়ে বেশি জটিল মনে হয়েছে এই যাবৎকালে। জটিল বলতে এটা আরেক 2-3 বার দেখে নিয়েন। ক্লাসের যে চার্ট প্যাটার্নটা আছে ওগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিবনি, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিবনি। ওই যে লিংক আছে না আমাদের, ওই যে ভিডিও লিংকগুলো যেখানে আপলোড দেই, ভিডিও যেখানে আপলোড দেই ওই লিংকেই পেয়ে যাবেন। ভিডিও কি আজকে আপলোড দিবেন? আমি আজকে দেই বা কালকে দেই, কালকের ভিতরে তো দিয়ে দিব।